রেডক্সটা কিন্তু কাজে লাগে। এই সব প্রসেসে কিন্তু আমরা রেডক্স মানে রিঅ্যাকশনসেই কিন্তু জিনিসগুলোকে পাই। আর তুমি যদি আরো ধরো কম্বাসন, যখন তুমি অক্সিজেনের সাথে কম্বাসন করো, কম্বাসন কিসে হয়? যখন পুরো আগুন ধরে, কার্বন ডাই অক্সাইড আগুন ধরাতে যায় না অক্সিজেন আগুন ধরাতে যায়? অক্সিজেন আগুন ধরায়, কার্বন ডাই অক্সাইড সে বড় বড় সিলিন্ডার গুলো যেগুলোকে আমরা ফায়ার এক্সটিংগুইশার বলি, তাতে কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে। কার্বন ডাই অক্সাইড আগুন কমায়, আগুন বাড়ায় হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের জন্য আগুন বাড়ে, ঠিক আছে? তাহলে কম্বাসন, কম্বাসনে এখানে মানে রিডাকশন, মানে টোটাল রেডক্স রিঅ্যাকশনটা প্রসেস। তাহলে এই কিছু কিছু আমাদের জিনিসপত্র আছে যেখানে আমরা রেডক্স রিঅ্যাকশন পেয়ে থাকি। যদি কোনো একটা অ্যাটম তার নিজস্ব অ্যাটমের সাথে বন্ডিং হয়ে থাকে, মানে তার নিজস্ব অ্যাটমের ইয়ের সাথে থাকে, তাহলে কিন্তু তাদের ভ্যালেন্সি সবসময় 0 হয়ে যাবে, ঠিক আছে? রিঅ্যাকশন একটা চ্যাপ্টার, সেটা আমরা আজকে শুরু করব। আজকে আমরা পার্ট এ পড়বো, যার মধ্যে আমরা দেখব ইন্ট্রোডাকশন, অক্সিডেশন এন্ড রিডাকশন কি কি হয়, অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্টস কিভাবে আমরা ডিসকাস করব, আর কম্পিটিটিভ ট্রান্সফার অফ ইলেকট্রনস। প্রত্যেকটা টপিক আমরা ঠিকঠাক করে ডিসকাস করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথম আজকে শুরু করছি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে প্রথমে আজকে আমাদের যেই কোশ্চেনটা হবে, যেটা হোয়াট ইজ রেডক্স। যে রেডক্স যে টার্ম, এই রেডক্সটার মানে কি? রেডক্সটা দেখো, যদি তোমরা রেডক্সটা ভালো করে রেখো, রেডক্স, তাহলে দেখো দুটো টার্মকে তুমি আলাদা করতে পারবে অনেক সহজে। একটা হচ্ছে প্রথমে রেড, আর একটা তারপর হচ্ছে অক্স। এবার হ্যাঁ, ভুলবশত তোমরা এটাকে রেড মানে লাল আর অক্স মানে সার, এই জিনিসটা গুলিয়ে ফেলবে না। রেডক্স মানে হচ্ছে রিডাকশন, যেটা কেমিস্ট্রির ভাষায় বলি আমরা রিডাকশন, আর অক্সটা হচ্ছে অক্সিডেশন, ঠিক? রেড এসছে রিডাকশন থেকে, অক্স এসছে অক্সিডেশন থেকে। তার মানে রেডক্স যখন রিঅ্যাকশনের কথা বলছি, তার মানে যখন রেডক্স রিঅ্যাকশনের কথা বলছি, এমন একটা রিঅ্যাকশন যেখানে আমরা রিডাকশন আর অক্সিডেশন দুটোই দেখতে পাবো। রিডাকশন এন্ড অক্সিডেশন both present in one reaction. এবার একটু আগে আসার আগে আমি জাস্ট একটুখানি বলে দিতে চাই, এই যে রিডাকশন আর অক্সিডেশন মানেটা কি হয়। রিডাকশন মানে আর অক্সিডেশন, দেখো অক্সিডেশন মানেটা খুব ইজি। অক্সিডেশন মানে কখনো না কখনো তোমরা অক্সিজেন কথাটা মনে পড়ে অক্সিডেশন শুনলে। অক্সিডেশন আমরা যখনই শোনো, তোমরা একটা টার্ম অক্সিজেন, যেটা একটা অ্যাটম, সেটা তোমরা মনে পড়ে, যার অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার 8, ঠিক? অক্সিজেন, তার মানে অক্সিডেশন যেটা আমরা বলি সেটা হচ্ছে অক্সিজেনের অ্যাডিশন। অক্সিজেনের অ্যাডিশনকে আমরা বলি অক্সিডেশন। তাহলে অক্সিজেনের অ্যাডিশন যদি অক্সিডেশন হয়, অক্সিজেনের রিমুভাল সেটা রিডাকশন। তার মানে একটা রিঅ্যাকশন কিভাবে হবে, দেখো নরমালি যখনই আমরা কথা বলবো, যখনই আমরা অক্সিজেন অ্যাসিড অ্যাডিশন বলবো, তখন কোন জায়গা থেকে তো অক্সিজেনটা বেরোবে, তবে তো অন্য একটা জায়গায় রিডাকশন হবে। মানে ধরো আমি তোমাকে একটা কথা বলি, ধরো আমার কাছে একটা মানি ব্যাগ আছে, এই মানি ব্যাগে আমার কাছে টোটাল 500 টাকা আছে, ঠিক? 500 টাকা আছে। আমার সামনে আরেকটা মানি ব্যাগ আছে যেইখানে টোটাল 100 টাকা আছে। এবার তুমি এইখান থেকে ওকে 100 টাকা দিলে, তাহলে এইখানে এখন কত হলো? টোটাল 200 টাকা দাঁড়ালো এই মানি ব্যাগে। বাট তোমার কাছে সাইমেন্টেনিয়াসলি 100 টাকা কমলো, তাই না? তার মানে এই ধরো এই 100 টাকাটা অক্সিজেন, ঠিক আছে? তাহলে এই যে অক্সিজেনটা এরকম করে দিচ্ছে, তার মানে অক্সিজেনের এখানে অ্যাডিশন হচ্ছে। তার মানে এই যে কম্পাউন্ডটা এখানে অক্সিডেশন অ্যাডিশন হলো, তার মানে এখানে কি হলো? অক্সিডেশন হলো। আর এইখান থেকে অক্সিজেন কিন্তু রিমুভাল হলো। এই 100 টাকাটা কি ছিল? আমার অক্সিজেন ছিল, অক্সিজেনটা এখান থেকে রিমুভাল হলো, তাহলে এই অ্যাটমটাই কি হলো? রিডাকশন হলো। এই মলিকিউলটায় আমার রিডাকশন হলো। তাহলে দেখো একটা জিনিস থেকে অন্য জায়গায়, তুমি যখনই কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় অক্সিজেনকে ট্রান্সফার হতো, অক্সিজেন যে ট্রান্সফারটা করছো সেটা কোনো একটা মলিকিউল থেকে তো অক্সিজেনকে ট্রান্সফার করছো। তো যখনই কোনো একটা মলিকিউল থেকে অক্সিজেনকে ট্রান্সফার করবে, যেই মলিকিউলটা থেকে ট্রান্সফার হয়ে যাবে সেইখানে রিডাকশন হয়ে যাবে। আর যেই মলিকিউলে ট্রান্সফার হবে, মানে যে অ্যাডিশন করলো, যে নিজের মধ্যে অক্সিজেনকে নিল, সেখানে আমার অক্সিডেশন হলো। তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়ায় যে কোনো একটা রিঅ্যাকশনে রিডাকশন আর অক্সিডেশন বোথ একসাথে থাকবে, সেই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলবো রেডক্স রিঅ্যাকশন, ঠিক? আচ্ছা,
এবার এইখানে আরেকটা জিনিস আছে যে আমরা রেডক্স রিঅ্যাকশন তো বুঝতে পারলাম স্যার, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা রেডক্স রিঅ্যাকশন করে করবোটা কি? মেনলি ব্যাপারটা এটা, যে কোনো পড়াশোনার মানে একটাই ধরে যে আমরা সেই জিনিসটাকে অ্যাপ্লাই কোথায় করব। তাহলে ওয়াই রেডক্স, ওয়াই রেডক্স, রেডক্স কেন দরকার কি আছে? ঠিক, এবার আমি একটা করে নর্মাল এক্সাম্পল দেবো। তোমরা ফটোসিনথেসিস শুনেছো? ফটোসিনথেসিস নাম শুনেছো? ফটোসিনথেসিস মানে ছোটবেলা থেকে একই বলে আসি যে এই প্রসেসটা দ্বারা গাছ নিজেদের খাবার নিজেরা বানায়, তাকে বলে ফটোসিনথেসিস। সূর্যের আলো লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে, এটা লাগে সেটা লাগে, অনেক কিছু লাগে, ছোটবেলা থেকে এটা পড়ে পড়ে আসছে। তো আমরা যদি ফটোসিনথেসিসের যে প্রসেসটা আছে সেটা যদি বাই কেমিক্যাল রিঅ্যাকশন আমরা দেখি, তাহলে প্রথমে আমাদের কি লাগে? কার্বন ডাই অক্সাইড লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে, কার্বন ডাই অক্সাইডের সাথে কি লাগে? কার্বন ডাই অক্সাইড আর কি লাগে? সূর্যের আলো, সেটা তো সানলাইট, কার্বন ডাই অক্সাইডের সাথে ও H2O নেয়, তাই তো? দিয়ে এখান থেকে কি বানায়? এখান থেকে গ্লুকোজ হয়, C6H12O6, তাই না? C6H12O6, এবং এর সাথে কি বেরোয়? এর সাথে গাছ কি রিলিজ করে? যে কোনো প্ল্যান্টস কি রিলিজ করে? অক্সিজেন রিলিজ করে, O2। যখনই ব্যালেন্সিং করো এখানে আরেকটা 6 আসবে, এখানে আরেকটা 6 আসবে। আচ্ছা, এবার খুব ভালো করে লক্ষ্য করো, এই যে কার্বন আর এখানে ওয়াটার, ঠিক? এইখানটা থেকে এইখানে এসেছে আর এইটা থেকে এইটা এসেছে। এবার তুমি আমাকে একটুখানি ভালো করে ভেবে বলো যে কোথায় রিডাকশন হয়েছে আর কোথায় অক্সিডেশন হয়েছে, কোথায় রিডাকশন হয়েছে আর কোথায় অক্সিডেশন হয়েছে। দেখো এইখানে একটা ও ছিল, এখানে দুটো ও এসেছে, তার মানে এইখানে আমার কোথাও না কোথাও কি আমার অক্সিডেশনের মানে অক্সিজেনের অ্যাডিশন হয়েছে, তার মানে আমি বলতে পারি এটা অক্সিডেশন হয়েছে। আবার দেখো এখানে কার্বন ছিল, এখানে অক্সিডেশন হয়েছে, তার মানে অবভিয়াসলি এখানে রিডাকশন হয়েছে। এবার যে শুধু অক্সিডেশনের অ্যাডিশন হলেই যে অক্সিডেশন সেটাও নয়, কিন্তু আমি পরে আসি কেন এইখানে দুটো ও ছিল এখানে ছটা ও হয়ে গেছে তুমি বলে এখানে তো অক্সিডেশন হয়েছে স্যার। না, এখানে একটা সি ছিল এখানে ছটা সি আছে, সেটাও তোমাকে দেখতে হবে। তো ছটা সির জন্য 12টা, 12টা যদি কার্বন ডাই অক্সাইড CO2 এখানে সি ছটা আছে, তার মানে এটা যদি তুমি মাল্টিপ্লাই করো তবে তাহলে C6, আর এখানে তাহলে ও কটা থাকবে? ও 12 হওয়ার কথা ছিল, কিন্তু ও তো 6 আছে, মানে আলটিমেটলি তো বেরিয়ে গেছে, হয় না তো? সি কিন্তু সি থেকে C6 হয়েছে, O2 থেকে O6 হয়েছে, O2 থেকে O12 হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, এখানে হাইড্রোজেন অ্যাডিশন হয়ে গেছে, তাই জন্য এখানে অক্সিজেনটা রিমুভালটাই আমরা দেখবো, কিন্তু এখানে দেখো একটাই অক্সিজেন ছিল, এখানে দেখো O2 হয়ে গেছে, তাই জন্য এটাকে আমরা অক্সিডেশন বলবো, এটাকে আমরা রিডাকশন বলবো, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি অন্য কোনো নর্মালি নিই। আচ্ছা, যখন আমরা কোন একটা ধরো আয়রন ওরকে যখন আমরা রিফাইন করি, রিফাইনিং অফ আয়রন ওর, এটাই মনে পড়ছে, এটাই বলি, রিফাইনিং অফ আয়রন ওর। রিফাইনিং অফ আয়রনের প্রসেসটা কি তোমাদের মনে আছে? কি থাকে? আয়রনের একটা অক্সাইড থাকে না, Fe2O3, এই অক্সাইডের ফর্মেতে আয়রন অক্সাইডটা থাকে। এখানে আমরা কি করি? কার্বন দিই, দিয়ে এখান থেকে কি হয়? এখান থেকে কি হয়? এটা তো কার্বন মনোঅক্সাইড হয়, এখান থেকে কার্বন মনোঅক্সাইড হয়, এখান থেকে আমরা আয়রন মেটাল পাই, তাহলে এখান থেকে আমরা পাই Fe, আর এখান থেকে কার্বন মনোঅক্সাইড প্রডিউস হয়, যেটা 3 হলেই হয়ে যাবে আশা করি। তাহলে 3 Fe দুটো। চলো দেখো, এইখানে অক্সিজেন ছিল, এখানে অক্সিজেন নাই, তার মানে রিডাকশন হয়েছে। এখানে অক্সিজেন ছিল না, এখন অক্সিজেন এসে গেছে, তার মানে এখানে অক্সিডেশন হয়েছে, ঠিক? তাহলে দেখো এরকম দুটো এক্সাম্পল আমি তোমাদের দিলাম, এরকম হাজারো এক্সাম্পল আছে। তুমি যদি রাস্টিং এক্সাম্পলটা দেখো, রাস্টিং এর যদি এক্সাম্পল দেখো, রাস্টিং এ তুমি পাবে, তারপর তুমি যে কোনো ইলেকট্রোলাইসিসে ইলেকট্রোকেমিস্ট্রিতে অনেক তোমার থাকবে, ইলেকট্রোকেমিস্ট্রিতে, ঠিক আছে? ইলেকট্রোকেমিস্ট্রিতে অনেক অ্যাপ্লিকেশন আছে এইরকম রেডক্স রিঅ্যাকশনে, ঠিক? আচ্ছা, তারপর তোমার ধরো ওই আমাদের যে রেসপিরেশন আমরা করি, রেসপিরেশন, ঠিক আছে? এরকম অনেক এক্সাম্পল আছে যেখানে আমাদের রেডক্সটা কিন্তু কাজে লাগে। এই সব প্রসেসে কিন্তু আমরা রেডক্স মানে রিঅ্যাকশনসেই কিন্তু জিনিসগুলোকে পাই। আর তুমি যদি আরো ধরো কম্বাসন, যখন তুমি অক্সিজেনের সাথে কম্বাসন করো,
কম্বাসন কিসে হয়? যখন পুরো আগুন ধরে, কার্বন ডাই অক্সাইড আগুন ধরাতে যায় না অক্সিজেন আগুন ধরাতে যায়? অক্সিজেন আগুন ধরায়, কার্বন ডাই অক্সাইড সে বড় বড় সিলিন্ডার গুলো যেগুলোকে আমরা ফায়ার এক্সটিংগুইশার বলি, তাতে কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে। কার্বন ডাই অক্সাইড আগুন কমায়, আগুন বাড়ায় হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের জন্য আগুন বাড়ে, ঠিক আছে? তাহলে কম্বাসন, কম্বাসনে এখানে মানে রিডাকশন, মানে টোটাল রেডক্স রিঅ্যাকশনটা বসে। তাহলে এই কিছু কিছু আমাদের জিনিসপত্র আছে যেখানে আমরা রেডক্স রিঅ্যাকশন পেয়ে থাকি। তার মানে এই যে আমরা কেন রেডক্স রিঅ্যাকশন পড়বো, কেন রেডক্স রিঅ্যাকশন পড়বো? রেডক্স রিঅ্যাকশন মোটামুটি কি, যেখানে রিডাকশন আর অক্সিডেশন একসাথে আমরা সাইমেন্টেনিয়াসলি লিখতে পারি, মোটামুটি আমরা বুঝতে পারলাম। তাহলে মোটামুটি আমরা ইন্ট্রোডাকশনটা একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, তাহলে একটুখানি আসি আমরা ইন টপিকে একটু একটু করে আসবো। এবার আমরা দেখবো অক্সিডেশন আর রিডাকশনটাকে একটু ভিতরে জানবো, যে অক্সিডেশন আলটিমেটলি হয় কি কি, যদি কি এমন সিমটমস থাকবে, যে সিমটমস গুলো থাকলে আমি বুঝতে পারবো যে এখানে অক্সিডেশন হচ্ছে, আর কি কি সিমটমস থাকলে বুঝতে পারবো এখানে রিডাকশন হচ্ছে। তো চলো চলে আসি আমাদের নেক্সট টপিক আজকে, অক্সিডেশন এন্ড রিডাকশন। অক্সিডেশন and reduction. ওকে, তাহলে একদিকে আমি লিখছি অক্সিডেশন, আর একদিকে আমি লিখছি রিডাকশন। আচ্ছা, একটু টানা হয়ে যাচ্ছে হাতের লেখাটা, যদি একটু বুঝে নেবে, এটা অক্সিডেশন, এটা রিডাকশন, ঠিক আছে? ওকে, তাহলে অক্সিডেশন মানে প্রথম যে পয়েন্টটা আমরা বুঝতে পারলাম যে অ্যাডিশন অফ অক্সিজেন, অ্যাডিশন অফ অক্সিজেন। আচ্ছা, এবার যখনই আমরা অ্যাডিশন অফ অক্সিজেনের কথা বলি, আচ্ছা অক্সিজেন কি টাইপের অ্যাটম গো? অক্সিজেন কি টাইপের? অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, তাহলে 2 6, তাই তো? তার মানে ভ্যালেন্সি কত? -2, মানে ও কি ফর্মে থাকে? -2, মানে এটা ইলেকট্রোনেগেটিভ, তাই তো? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তার মানে আমি এটাকে এখানে বলতে পারি যে অ্যাডিশন অফ অক্সিডেশনে শুধুমাত্র যে অক্সিজেনের অ্যাডিশন হলেই হবে, যেখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের অ্যাডিশন হলেও কিন্তু হবে। ওই জন্য আমরা এটাকে আলাদা আলাদা করে টার্ম দিয়ে পড়ছি। ক্লাস 10 অবধি আমরা মোটামুটি পড়েছি যে অক্সিজেন অ্যাডিশন, হাইড্রোজেনের রিমুভাল, অতটা। কিন্তু এইখানে আমরা এটাও দেখবো যে শুধুমাত্র অক্সিজেন অ্যাডিশন হলেই কিন্তু যে অক্সিডেশন হবে সেটা না, যে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের অ্যাডিশন হলে কিন্তু সেটা অক্সিডেশন হয়ে যাবে। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস বা এলিমেন্টস, ঠিক? এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। ওকে, আচ্ছা এইখানে তাহলে অপোজিটে কি লেখা যেতে পারে? এখানে অ্যাডিশন হলে এখানে নিশ্চয়ই রিমুভাল, তাহলে এখানে আমরা লিখতে পারি রিমুভাল অফ অক্সিজেন। আর কি লিখতে পারি? রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস। ওকে, তাহলে দুটো পয়েন্ট দুদিকে হলো, ঠিক? আচ্ছা, অক্সিজেনের রিমুভাল, তাই জন্য এইখানে সরি অক্সিজেনের অ্যাডিশন হলে কিসের রিমুভাল বেশি প্রেফার করে? যে রিমুভাল অফ হাইড্রোজেন। এটাও তোমরা ক্লাস 10 অবধি পড়েছো যে রিমুভাল অফ হাইড্রোজেন, রিমুভাল অফ হাইড্রোজেন হলেও কিন্তু সেটাকে আমরা অক্সিডেশন বলি। আর হাইড্রোজেন কি ধরনের জিনিস? মোস্ট প্রবাবলি ইলেকট্রোপজিটিভ, ম্যাক্সিমাম থাকে ইলেকট্রোপজিটিভ, যতক্ষণ না সে কোনো একটা মেটালের সাথে কোইন্স করছে। যখন মেটালের সাথে কোইন্স করছে তখন সে একটু ইলেকট্রোনেগেটিভ প্রপার্টিজ হোক, পরে দেখবো আমরা, ওইগুলো দেখবো। আচ্ছা, তাহলে রিমুভাল অফ হাইড্রোজেন মানে এইটাকে আমরা আরেকটা পয়েন্ট এটাও লিখতে পারি, যে কোনো হাইড্রোজেন, যে কোনো ইলেকট্রোপজিটিভ জিনিসে যদি রিলিজ হয়ে যায় সেটাকে আমরা অক্সিডেশন হিসেবে কাউন্ট করবো। তাহলে রিমুভাল অফ ইলেকট্রো পজিটিভ অ্যাটম, ঠিক? সেম জিনিস এইদিকে ভাইস ভার্সা। তাহলে এখানে আমরা কি লিখবো? অ্যাডিশন অফ হাইড্রোজেন, অ্যাডিশন অফ হাইড্রোজেন, আর এদিকে লিখবো অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ অ্যাটম। ওকে, তাহলে মোটামুটি এত দূর অবধি আমরা এইটুকুতে এসে স্থির হতে পেরেছি। চলো, এইটুকু যখন এসে স্থির হতে পেরেছো তখন এইগুলো দিয়ে আমরা কিছু কোশ্চেন সলভ করে ফেলি। আচ্ছা, এগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে।
চলো এবার আমরা কিছু রিঅ্যাকশনস দেখবো। রিঅ্যাকশনস দেখে আমরা মানে চেষ্টা করব আইডেন্টিফাই করতে যেটাতে কি কি হচ্ছে। তাহলে আমি প্রথমেই বলছি Mg প্লাস O2 MgO, তাহলে এটা কিন্তু যদি ব্যালেন্স করে দাও, চলো আচ্ছা এখানে কি হচ্ছে Mg তে ও অক্সিজেন অ্যাডিশন হচ্ছে, তার মানে এই যে এটা হচ্ছে এটা আমরা অক্সিডেশন হচ্ছে, ঠিক আছে অক্সিডেশন হচ্ছে। ওকে CH4 প্লাস O2, CH4 প্লাস O2, এখানে আমাদের কি হয় CO2 প্লাস H2, CH4 প্লাস O2 CH4 প্লাস H2। আচ্ছা যদি আমরা এটাকে মোটামুটি ব্যালেন্স করে দিই, 2 3, এখানে 4 করে দাও, এখানে 4 করে দাও আগে, তাহলে 2 2 4, হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন 4টে, ঠিক আছে কার্বন একটা। আচ্ছা দেখো কার্বন এখানে ছিল, কার্বন এখানে আছে, দেখো হাইড্রোজেন থেকে এখন অক্সিজেনে চলে এসেছে, আর হাইড্রোজেন গুলো রিমুভ হয়ে অক্সিজেন ঢুকেছে। আচ্ছা যদি হাইড্রোজেনের রিমুভাল বলি তাহলেও আমার অক্সিডেশন বলি, আর যদি অক্সিজেনের অ্যাডিশন বলি তাহলেও আমার অক্সিডেশন, তাহলে এটা টোটালটা আমার হয়েছে অক্সিডেশন, ঠিক আছে। আচ্ছা নেক্সট সালফার, একটু অন্য টাইপের এক্সাম্পল দেখার চেষ্টা করব। সালফার প্লাস O2, এটা তো আচ্ছা এটা থাক, এটা দরকার নেই, এটা তো দেখি বুঝতে পারছো যে অক্সিডেশনই হচ্ছে, সেটা দাও, এটা দরকার নেই। CH2 ডবল বন্ড CH2, H2 প্লাস করে এখানে CH3 বন্ড CH3, দেখো এখানে CH2 CH2 ছিল, এখানে হাইড্রোজেন অ্যাডিশন হয়েছে, অ্যাডিশন অফ হাইড্রোজেন হয়েছে, তার মানে এটা কি হয়েছে রিডাকশন হয়েছে, এটা হচ্ছে আমাদের রিডাকশন। আচ্ছা নেক্সট যদি বলি CN হোল 6, কার সাথে দেবো CN কে, F এর সাথে দিলে চলে যাবে। এইখান থেকে যদি বলি K3 FeCN হোল 6, একই ব্যাপার আছে। আর এক কাজ করো, এখানে যদি আমি এর সাথে একটু H2O2 দিয়ে দিই, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, তাহলে এখানে আমাদের বেরিয়ে যাবে H2O। আচ্ছা ব্যালেন্স আমার করার দরকার নেই, ব্যালেন্স আমি করছি না। দেখো কেন দিচ্ছি এই এক্সাম্পল গুলো, K3 এখানে ইলেকট্রোপজিটিভ অ্যাটম K3, এগুলো তো আমার ভিতরে আছে, এগুলো তো রিঅ্যাকশন অতটা ইয়ে করছে না। K4 থেকে K3 হচ্ছে, তাহলে এটা ইলেকট্রোপজিটিভ অ্যাটম, পটাশিয়াম +1 ভ্যালেন্সি হয়, তাহলে দেখো K4 থেকে K3 যাচ্ছে, মানে ইলেকট্রোপজিটিভ জিনিসটা বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রোপজিটিভ জিনিস বেরিয়ে গেলে কি হয় অক্সিডেশন হয়, তার মানে এখানে আমার হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে। এই কিছু কিছু জিনিস এগুলো একটু মনে রাখবে। এই যে বললাম সবসময় যে অক্সিজেনের অ্যাডিশন হলো, অক্সিজেনের রিমুভাল হয়ে গেল, তখনই যে অক্সিডেশন রিডাকশন, ওসব কিছু না। দেখো এখানে K4 থেকে K3 হলো, এখানে আমি H2 ভুল করে লিখেছি, সরি, এটা H2 হবে না, প্যারক্সাইড দিলে এখানে KOH আসবে, সরি, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের অক্সিডেশন রিডাকশন কিছু কিছু রিঅ্যাকশনের মাধ্যমে আমরা দেখলাম। আচ্ছা এরপর আমরা একটু অন্য টপিকে যাব, অক্সিডেশন রিডাকশনই দেখব, কিন্তু একটা অন্য পার্সপেক্টিভে, ইলেকট্রনস এর পার্সপেক্টিভ, ইন টার্মস অফ ইলেকট্রনস, ইলেকট্রনস এর ইন টার্মস এ আমরা একটু অক্সিডেশন রিডাকশনকে দেখব। আচ্ছা একটা রিঅ্যাকশন তো তোমরা সারা জীবন করে আসছো, যে 2Na প্লাস Cl2 হয়ে যায় 2NaCl। বাবা এটা খুব সুন্দর রিঅ্যাকশন, কিন্তু হয় কি করে, এখানে এই এনএটা কি করে, এই এনএটা একটা ইলেকট্রন রিলিজ করে দেয়,
দিয়ে কি করে Na+ হয়ে যায় আর একটা ইলেকট্রন বেরিয়ে থাকে। এই ইলেকট্রনটাই কে ক্যাপচার করছে? ধরো তাহলে দুটো Na আছে, দুটো Na সেম কাজ করছে। এই দুটো ইলেকট্রন নিচ্ছে কে Cl2 দিয়ে কি বানাচ্ছে Cl মাইনাস প্লাস Cl মাইনাস। যখন এই Cl মাইনাস Cl মাইনাস এলো, এই সোডিয়ামটা একে ধরলো, এই সোডিয়ামটা একে ধরলো, ব্যাস হয়ে গেল NaCl। কটা NaCl হলো? দুটো। তাহলে দেখো দুটো Na আর একটা Cl2 দিয়ে দুটো NaCl কি করে হয়? এই যে এইখানে এসে ব্যাপারটা, একজন দেখো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে। এখানে আমার কি হচ্ছে? রিমুভাল অফ ইলেকট্রন হচ্ছে, রিমুভাল অফ ইলেকট্রন হচ্ছে। আর এইখানে আমার কি হচ্ছে? অ্যাডিশন অফ ইলেকট্রন হচ্ছে। অ্যাডিশন অফ ইলেকট্রনস হচ্ছে। যখনই আমরা অ্যাডিশনস অফ ইলেকট্রনস এর কথা বলবো, যখনই আমরা অ্যাডিশন অফ ইলেকট্রনস এর কথা, যেখানে ইলেকট্রনস অ্যাডিশন হবে সেটাকে আমরা সবসময় বলবো রিডাকশন। যখনই অ্যাডিশন অফ ইলেকট্রনস হবে, ইলেকট্রনস এর যখনই অ্যাডিশন হবে সেখানে আমরা বলবো রিডাকশন হচ্ছে। তার মানে Cl2 টা রিডিউস হয়ে Cl Cl মাইনাস হয়েছে। সেম কেসে একদম অপোজিট দিকে যদি আমরা দেখি, যখন n এর কথা বলবো, na কি করছে? দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দুটো ইলেকট্রনকে বাইপাস করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এখানে আমার কি হচ্ছে? রিমুভাল অফ ইলেকট্রনস হচ্ছে। এইখানে আমার হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রনস, রিমুভাল অফ ইলেকট্রনস। এই রিমুভাল ইলেকট্রনসটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো অক্সিডেশন, অক্সিডেশন। তার মানে এইখানে Na প্লাস Cl2 নিয়ে NaCl বানাচ্ছে। একই কেসে Na টা যেমন অক্সিডাইজ হচ্ছে, তেমন Cl টা নিজেকে রিডিউস হচ্ছে, এবং এই দুটো একসাথে সাইমেন্টেনিয়াসলি করে অক্সিডেশন আর রিডাকশন। দেখো একটা অক্সিডেশন করে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আর এই রিডাকশন করে ইলেকট্রনটাকে নিয়ে নিচ্ছে, দিয়ে একসাথে বানাচ্ছে NaCl। তাহলে অক্সিডেশন রিডাকশন একসাথে এলো, তাই জন্য এই রকম টাইপের রিঅ্যাকশনস গুলোকে আমরা রিডাকশন বলবো। এই রেডক্স রিঅ্যাকশন টাইপের এগুলোকে আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা নতুন টার্ম শিখলাম যে অ্যাডিশন অফ ইলেকট্রনস হলে সেটাকে আমরা রিডাকশন বলবো, অ্যাডিশন অফ ইলেকট্রনস হলে সেটাকে আমরা অক্সিডেশন বলবো। তাহলে এখন কিন্তু আমাদের টোটাল তিনটে হলো। এখন কিন্তু এটা আছে, এটা দেখে নিয়েছো? তাহলে এটাকে আমি ইরেজ করছি। তাহলে এখন কিন্তু আমাদের টোটাল কিন্তু তিন ধরনের টার্ম হলো অক্সিডেশন আর রিডাকশনকে ডিফাইন করার মধ্যে। কি কি টার্ম হলো? অক্সিডেশন আর রিডাকশনকে ডিফাইন করার মোট তিনটে টার্ম হলো। যদি আমি বলি অক্সিডেশনের, তাহলে প্রথম কথা তো ছিল যে অ্যাডিশন হবে, অ্যাড অক্সিজেনের, বা রিমুভাল হবে হাইড্রোজেনের। এখন নতুন টার্ম এলো অ্যাডিশন অফ ইলেকট্রনস, সরি 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 অ্যাডিশন বলছি, ইলেকট্রনস রিমুভ হবে। রিমুভাল অফ ইলেকট্রনস। রিডাকশনে সেরকম অনেক কিছু এলো। এখানে অ্যাডিশন কিসের হচ্ছিল? অ্যাডিশন হচ্ছিল হাইড্রোজেনের, আর রিমুভাল হচ্ছিল আমাদের অক্সিজেনের। এখন একটা নতুন টার্ম এলো অ্যাডিশন অফ ইলেকট্রনস। তাহলে এখানে ইলেকট্রনস এর অ্যাডিশন হবে আর এখানে ইলেকট্রনস এর রিমুভাল হবে। তাহলে এই ছিল আমাদের অক্সিডেশন রিডাকশন টোটাল জিনিসটা, যেখানে আমরা অনেক কিছু এক্সাম্পল থেকে বুঝতে পারলাম যে অক্সিডেশন কখন হয়, রিডাকশন কখন হয়, কি কি ভাবে বুঝতে পারবো অক্সিডেশন হচ্ছে। আচ্ছা, এইখানে কিন্তু সবাই কনফিউজ হয়ে যাবে না, এখানে কিন্তু আমি তিনটে লিখেছি বলে এইখানে অ্যাডিশন অফ সরি রিমুভাল, দাঁড়াও, এখানে তিনটে টার্ম লিখেছি বলে ওইগুলো যেন আবার মিস করে দেও না। রিমুভাল অফ ইলেকট্রো পজিটিভ আর অ্যাডিশন অফ ইলেকট্রো নেগেটিভ। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ অ্যাডিশন, ইলেকট্রো পজিটিভ এর রিমুভাল। এইখানেও অ্যাডিশন অফ ইলেকট্রো পজিটিভ, রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, তাহলে এত কিছু টার্মস আমরা কিন্তু দেখলাম।
ওকে, রিমুভাল অফ ইলেকট্রন, এডিশন অফ ইলেকট্রন, সেটা আমরা নতুন টার্ম এখান থেকে শিখলাম। মানে এখানে ইলেকট্রনের লস হবে, এখানে ইলেকট্রনের লস হয়ে যাবে, আর এখানে ইলেকট্রন অ্যাড হয়ে যাবে। ব্যাস এই ছিল আমাদের ঘটনা। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা নেক্সট দেখবো যে এই অক্সিডেশন রিডাকশন তো আমাদের মোটামুটি বোঝা হয়ে গেল। এবার আমরা দেখবো অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্টস। অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট বলতে আমরা কি বুঝি? এজেন্ট, এখানে এজেন্ট জিনিসটা কি? এই জিনিসটা তোমরা ক্লাস 9 থেকে পড়ে পড়ে আসছো, কিন্তু আমার ধারণা 50% থেকে 60% ছেলে এই জিনিসটা এখনো কনফিউজ হয়ে যায়। অক্সিডাইজিং এজেন্ট and reducing agent, কারা অক্সিডাইজিং এজেন্ট, কারা রিডিউসিং এজেন্ট? ঠিক এইখানে কিন্তু অক্সিডেশন আর রিডাকশনেরই ব্যাপার আছে, শুধু তার উল্টোটা। আচ্ছা ঠিক আছে, ধরে নি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেটাল আর একদিকে আমরা রাখছি এটা নন মেটালস। এটা জাস্ট এক্সাম্পলস এর জন্য, ঠিক আছে? আচ্ছা মেটালস তোমরা জানো নরমালি ইলেকট্রোপজিটিভ হয়, জানো আশা করি, আর এরা হয় ইলেকট্রন নেগেটিভ। ওকে, তার মানে মেটালদের যেই ক্যাপাসিটি থাকে, এরা ইলেকট্রন ডোনেট করতে পছন্দ করে, ডোনেট ইলেকট্রনস করতে পছন্দ করে, মানে এদের ভ্যালেন্সি এই +1 +2 +3 মোটামুটি থাকে। আর এরা সেই রকম ভাবে ঠিক উল্টো ক্যারেক্টার শো করে, টেকিং ইলেকট্রন বা অ্যাকসেপ্টিং ইলেকট্রনস। তাই জন্য এদের ভ্যালেন্সি মোটামুটি ওই -1 -2 -3 থাকে। এবার একটা কমন এক্সাম্পল, আচ্ছা ঠিক আছে, NaCl দিয়ে স্টার্ট করো। NaCl হয় কি করে? Na প্লাস আর Cl মাইনাস। আচ্ছা এই দুটো আসে কি করে? আমরা তখন রিঅ্যাকশনটা করেছিলাম যে 2Na প্লাস Cl2, ঠিক? তাহলে 2Na কি করে, Na কি করে, Na প্লাস কি করে, Na কি করে, Na এর কাছে কটা ইলেকট্রন আছে? Na অ্যাটমিক নাম্বার 11, তাহলে 2 8 1, তার মানে একটা অক্টেটে, লাস্ট অক্টেটে একটা ইলেকট্রন এক্সট্রা আছে। তো এ কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, যে যাও করে আমি ছেড়ে দিই, তাহলে আমার অক্টেট কমপ্লিট হয়ে যায়। ঠিক, আমার অক্টেট কমপ্লিট হওয়া নিয়ে কাজ, সবাই নিজের অক্টেট কমপ্লিট করার জন্যই বসে আছে, সবার নজর নোবেল গ্যাসের উপরে। নোবেল গ্যাসের সাধু সন্ন্যাসী মানুষ, কোনো চাপ নেই, কারোর সাথে রিঅ্যাকশন করার কোনো বালাই নেই, ঠিক আছে? সমস্যায় তো ভুগছে এরা, ঠিক আছে? এর কাছে একটা ইলেকট্রন বেশি। আর তুমি যদি Cl এর দেখো, এর তো জীবনে আরো কষ্ট, এর হচ্ছে 287। এ একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইছে, এ একটা ইলেকট্রন নিতে পারলে আছে। দেখো দুজনেরই চাহিদা প্রচুর, এর চাহিদা আর এর চাহিদার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এ একটা ইলেকট্রন ছাড়তে পারলে বাঁচে, এ একটা ইলেকট্রন নিতে পারলে বাঁচে, ঠিক এইটুকু জিনিস বোঝা গেছে। তো এ যখন একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ইলেকট্রন ছেড়ে দেবে, ধরে নাও ইলেকট্রন ছেড়ে দিলে এবং Cl কে দিয়ে দিল, কারণ এর একটা ছেড়ে দিতে লাগবে, এর একটা নিতে লাগবে, খুব ভালো। তো এখন ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস হয়ে গেল, মানে ইলেকট্রন ছেড়ে দিল, লস করে দিল। তো যে ইলেকট্রন লস করে তাকে আমরা কি বলি, অক্সিডেশন বলি। সেই প্রসেসটাকে আমরা অক্সিডেশন বলি। তার মানে Na প্লাসটা যেটা হলো সেটা অক্সিডেশন প্রসেস হলো, অক্সিডেশন প্রসেস হলো। আর Cl যে টপ করে Na একটা ইলেকট্রন নিয়ে একদম নিজে শান্ত হয়ে গেল, এই যে Cl মাইনাস হয়ে গেল, এটাকে আমরা কি বলি, রিডাকশন বলি। তাহলে অক্সিডেশন আর রিডাকশন তো হলো, তাহলে Na একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজেকে অক্সিডাইজ করে ফেললো, Cl একটা ইলেকট্রন নিয়ে নিজেকে রিডিউস করে ফেললো। এবার এখানে ভালো করে বুঝবে, এবার ধরো আমি কোথাও বিদেশে যাব, ঠিক আছে, আমি কোথাও বিদেশে যাব, তো আমার বিদেশে যাওয়ার জন্য লাগবে কি, ভিসা লাগবে। তো আমি কার কাছে যাবো, ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যাবো, বিকজ ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ এজেন্ট, ঠিক আছে? ও আমাকে ভিসা দেবে। তো ভিসা কার লাগবে, ভিসা লাগবে আমাকে ভিসা দেবে কি, ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো আমার ভিসা লাগবে, মানে আমি পাবো ভিসাটা, দেবেও, ঠিক? দেখো এইখানে রিডাকশন হলো Cl এর, কিন্তু কেন হলো, কারণ Na অক্সিডাইজ হলো বলে। তার মানে এ যে রিডাকশনটা হলো, Cl যে রিডিউস হলো, রিডাকশন প্রসেস, এটা হচ্ছে রিডাকশন প্রসেস হলো। বাট এই যে রিডাকশন হলো, একে রিডাকশন করলো, কি হলো, রিডিউস হলো নিজে।
এ নিজে কি হলো, রিডিউস হলো, রিডাকশন ইজ দ্য প্রসেস, এ নিজে হলো রিডিউস। এ যেমন অক্সিডেশন করলো, এ হলো কি অক্সিডাইজড। তাহলে একে রিডিউস করার পিছনে মেন হাত কার ছিল, মেন কালপিট কে? এ যে রিডিউস হলো মেন কালপিট কে? সোডিয়াম। কারণ এর কাছে একটা বেশি ছিল, এ একটা বেশি ছিল বলে তখন, তাহলে এ যে রিডিউস হলো, আমি যে ভিসা পেলাম, আমাকে দিল কে? আমার ভিসা এজেন্ট। তাহলে এ যে রিডিউস হলো, একে ইলেকট্রন দিল কে? এ রিডিউসিং এজেন্ট। তো যারা, তাহলে এনে অ্যাজ আ রিডিউসিং এজেন্ট কার? সিএল মাইনাস এর জন্য, সিএল এর জন্য। সিএল এর একটা, সিএল নিজে, সিএল চাইছিল যে আমি রিডিউস হয়ে যাই, তো আমি তো নিজে নিজে রিডিউস হবনি, আমাকে কে রিডিউস করলো? আমাকে এন এ রিডিউস করলো। তো এন এ আমার জন্য রিডিউসিং এজেন্ট, কারণ ও আমাকে রিডিউস করলো, ও আমার জন্য এজেন্ট। তো এন এ ইজ আ রিডিউসিং এজেন্ট। কে রিডিউস হলো? সিএল, এজেন্ট হচ্ছে সোডিয়াম। আচ্ছা, সেম জিনিসটা উল্টো দিকে, আমি যদি উল্টো দিকে বলি, এর একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারলে বাঁচে। কোথায় ছাড়বো, কোথায় ছাড়বো? কেউ নয়ার লোক থাকলে তবে তো ছাড়বে। তুমি কোনো জিনিস কি কোথায় ছাড়বে? সামনে কেউ একটা নেবে তবে তো ছাড়বে, তাই না? দেখো, তোমার মানি ব্যাগ থেকে পয়সা বেরোলো, তুমি কোথাও খরচা করে ফেললে বলে এই নয় যে তোমার কাছ থেকে চলে গেল। আরে বাবা, তোমার কাছ থেকে কার কাছে, কারো কাছে তো ঢুকলো, ওইটা তো ঘুরছে, সার্কেলটা ঘুরছে, তাই না? তুমি কোথাও পয়সা খরচা করলে, তার মানে সেই পয়সাটা অন্য কেউ পেলো, সে খরচা করলো, তো তার কাছ থেকে গেল যখন, অন্য কেউ তো পেলো, তো জিনিসগুলো সাইমেন্টেনিয়াসলি হয়। তো এ যখন ইলেকট্রনটা ছাড়লো, এ তো গেন করছে। উল্টো দিকে যদি বলি, এ যদি গেন করে, এ যদি গেন করে, তার জন্য এর ছাড়াটা ইম্পর্টেন্ট ছিল। তার মানে আমি যদি বলি এন এ অক্সিডাইজ হয়েছে, কিন্তু কেন হয়েছে? সিএল এর জন্য হয়েছে। তাহলে সিএন হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, সিএল হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, আর সোডিয়াম হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট। তাহলে নর্মালি মেটাল যারা ইলেকট্রন ছেড়ে দিতে চায়, যারা অন্যকে রিডিউস করে দেয়, তাদেরকে আমরা বলি রিডিউসিং এজেন্ট। আর যারা অন্যের কাছ থেকে নিয়ে তাদের ইলেকট্রন কেড়ে নেয়, যাদের ইলেকট্রন কেড়ে নিয়ে তাদেরকে ইলেকট্রন পজিটিভ করে দেয়, তাদেরকে অক্সিডাইজ করে দেয়। যারা অক্সিডাইজ করছে, নন মেটালসরা অক্সিডাইজ করছে, এই যে যারা ইলেকট্রোনেগেটিভ তারা অন্যকে অক্সিডাইজ করছে, তাই জন্য যারা ইলেকট্রোনেগেটিভ তাদেরকে আমরা বলি অক্সিডাইজিং এজেন্ট। ঠিক? আচ্ছা, আশা করি আমার অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট বোঝা গেছে। এরপর আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। ওকে, ঠিক। নেক্সট আমরা দেখব এই কম্পিটিটিভ ট্রান্সফার অফ ইলেকট্রনস। আচ্ছা, এই অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট, আচ্ছা কিছু কিছু মলিকুল এক্সাম্পলও দিয়ে দিই অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্টের মধ্যে, তারপর এটা না স্টার্ট করব। অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্টস, কিছু কিছু অক্সিডাইজিং এজেন্ট আর কিছু কিছু রিডিউসিং এজেন্টের আমরা নাম দেখে নেব। প্রথমে যদি অক্সিডাইজিং এজেন্টের নামে আসি, যত রকমের পটাশিয়াম, পটাশিয়াম টাইপের গুলো অক্সিডাইজিং এজেন্ট, মানে শুধু পটাশিয়াম নয়, শুধু পটাশিয়াম তো রিডিউসিং এজেন্ট হলো, পটাশিয়ামের সাথে যেমন KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, KiO3, ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে, KiO3 হয়ে গেল, KiO3 হয়ে গেল। আচ্ছা, তাহলে MnO2 বলতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2 হয়ে গেল। আর যদি কিছু রিডিউসিং এজেন্ট চাও, অ্যাসিডের মধ্যে HNO3, ঠিক আছে, এগুলো হয়ে গেল মোটামুটি কিছু অক্সিডাইজ। এটা তোমাদেরকে মনে রাখা দরকার নেই, জাস্ট তবে একটা ব্রিফ আমি মোটামুটি বলে দিলাম যে এগুলো মোটামুটি একটা অক্সিডাইজিং এজেন্ট। যদি এর কথা বলো, রিডিউসিং এজেন্টের কথা বলো, SnCl2, SnCl2 হবে। আর রিডিউসিং এজেন্ট কে কে আছে? H2S, H2S কে আমরা রিডিউসিং এজেন্ট বলতে পারি। হ্যাঁ, রিডিউসিং এজেন্ট H2S কে বলা যেতে পারে, H2S কে রিডিউসিং এজেন্ট বলা যেতে পারে। সালফার ডাই অক্সাইড SO2। আচ্ছা, আয়রনের একটা রিডিউসিং এজেন্ট ছিল, আয়রনের একটা রিডিউসিং এজেন্ট ছিল FeSO4 তো ছিল। H2O কত ডট ছিল? মেবি .2H2, ঠিক আছে। আচ্ছা, এইগুলি থাক মোটামুটি, ঠিক আছে, মোটামুটি এগুলো হলেই হবে। FeSO4 2H2,
2:2 আমি কাউন্ট করে নিচ্ছি, এটা 2 না হলে 7 কিছু একটা হবে, এটা একটু চেক করে নেবে, মেবি এটা 7:2 হবে, 7:2 না হলে 2:2 কিছু একটা হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি রিডিউসিং এজেন্টের মধ্যে এইগুলো তোমরা জেনে রাখলে, অক্সিডাইজিং এজেন্টের মধ্যে এগুলো তোমরা জেনে রাখলে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এগুলো তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, তাও তোমরা দেখে রাখলে, কারণ ধরো কোথাও রিএজেন্টে দেওয়া আছে, তা তুমি দেখে বুঝতে পারবে যেখানে অক্সিডাইজিং হবে কি রিডিউসিং হবে, ঠিক আছে, সেটা দেখে বোঝানোর জন্য জাস্ট এটা এক্সাম্পল গুলো কিছু লিখে দিলাম। ওকে, নেক্সট আমাদের টপিক হচ্ছে কম্পিটিটিভ ট্রান্সফার অফ ইলেকট্রনস। ইলেকট্রনস এর মধ্যেও কিন্তু কম্পিটিশন লেগে আছে, কম্পিটিটিভ ট্রান্সফার অফ ইলেকট্রনস, ঠিক আছে, ইলেকট্রনস এর মধ্যেও কম্পিটিশন লেগে আছে। এটার মানে হচ্ছে কে ইলেকট্রন দেবে, সোজা কথা, কে ইলেকট্রন দেবে, তো কে ইলেকট্রন দেবে, তোমাকে, তোমার যদি টাকা লেগে, তোমার যদি সামনে 10 জন লোক থাকে, তো কে তোমাকে টাকা দেবে, যার কাছে বেশি টাকা আছে সেই দেবে। তো এই কম্পিটিটিভ ট্রান্সফার অফ ইলেকট্রনস এর মধ্যে এই যে টপিকটা, মানে এখানে হচ্ছে ধরো অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো কম্পাউন্ডে অনেক কিছু অ্যাটম আছে, তো ইলেকট্রন দিচ্ছে কি, যার কাছে বেশি ইলেকট্রন আছে সেই তো ইলেকট্রন দেবে, তাই না। তো এইটাই হচ্ছে টপিক, যে এর মধ্যে আমরা জানবো কি, যে হু উইল গিভ ইলেকট্রন, হু উইল গিভ দি ইলেকট্রনস, ইলেকট্রনস গুলো আসছে কোত্থেকে বা কে দিচ্ছে, কোত্থেকে সাপ্লাই আসছে, ঠিক আছে। তো এইখানে একটা অ্যাক্টিভিটি সিরিজ আছে, একটা ইলেকট্রোকেমিক্যাল অ্যাক্টিভিটি সিরিজ আছে, ইলেকট্রোকেমিক্যাল অ্যাক্টিভিটি সিরিজ আছে। আচ্ছা, এই ইলেকট্রোকেমিক্যাল অ্যাক্টিভিটি সিরিজটা দেখো, পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর তোমাদের নরমালি NaMg, এটার পর আসবে তোমার অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, lead, হাইড্রোজেন, কপার, কপারের মাঝখানটা কি ছিল একটু ভুলে যাচ্ছি, এখান তো এজি আছে, এটুকু আমার মনে আছে, কপার এজি, আর এই, আচ্ছা তাহলে এক কাজ করো, এই মাঝখানেটা ভুলে গেছি যখন ছেড়ে দাও, কপারের পাশে একে লিখে দাও, কারণ ওইটা কিছু একটা আছে যেটা তোমাদের খুব একটা লাগে না, তো দরকার নেই, তোমাদের যা যেগুলো লেগেছে সেগুলোর মধ্যে পড়বে। এদের দুজন, এই কভার আর এজির মধ্যে একজন কেউ আছে যে নামে ভুলে আছি, তো বাট ওই যে আছে তার সাথে তোমাদের লাগে না, ওই জন্য আমার মনে পড়ছে না। তো যাই হোক, তোমাদের কপারের পরে এজি মনে রাখার কোনো সমস্যা নেই, কপার তারপর সিলভার আর তোমাদের গোল্ড যেমন আছে, ঠিক আছে। এটা তোমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা থেকে আমরা কি বুঝতে পারি, চলো একটা এক্সাম্পল দিয়ে দেখি, এটা এক্সাম্পল দিয়ে দেখি, ঠিক। ধরো একটা রিঅ্যাকশন চলছে, রিঅ্যাকশন চলছে না, তুমি চালাবে, ঠিক আছে। এখানে তোমার একটা সলিউশন আছে, সলিউশনটা কি, কপারের সলিউশন, এটা কপারের সলিউশন আছে, সিইউ সলিউশন আছে, ঠিক আছে। তা তুমি কি করলে, একটু পাকামো মেরে এখানে একটা জিঙ্ক রড ঢুকিয়ে দিলে, এটা কিসের রড, জিঙ্কের রড, হ্যাঁ। তো এবার যেহেতু কপার সলিউশন ছিল, তো কপার সলিউশনের কালারটা, কপারের জন্য কপার সলিউশনের সাথে স্কাই ব্লু বা ইন্ডিগো টাইপের, হয়তো আমি ব্লুই লিখছি, ব্লু টাইপের কালার থাকবে। সমস্যাটা যে তুমি জিঙ্ক রডটা দিতে ইনিশিয়ালি কিছু বুঝতে পারবে না, আস্তে 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 দিয়ে 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আস্তে আস্তে দেখবে এই ব্লু কালারটা আস্তে আস্তে পেল হতে শুরু করছে, আস্তে আস্তে হোয়াইট, মানে একটু গ্রে গ্রে থেকে আস্তে 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 হোয়াইটের দিকে শিফট হচ্ছে, মানে ব্লু থেকে আস্তে আস্তে কিসে শিফট হয়ে যাবে, হোয়াইটে শিফট হয়ে যাবে। কেন হবে হোয়াইটে শিফট, কেন হবে, কারণ এখানে রিঅ্যাকশনটা হবে এটাই, যে সিইউ যেটা আয়নাইজড অবস্থায় ছিল, আর এখানে জিঙ্ক কি সলিড অবস্থায় আছে, জিঙ্ক সলিড অবস্থায় আছে, তো ব্যাপারটা হবে এরকম, যে জিঙ্ক এর কাছ থেকে ইলেকট্রনস গুলো কেড়ে নিয়ে সিইউটাকে সলিড বানিয়ে দেবে, আর জেডেনটা 2+ হয়ে যাবে, যে জেডেন এর সলিউশন হয়ে যাবে, ঠিক। দেখো সিইউ ছিল আর জেডেন, এটা সলিড অবস্থায় ছিল, জেডেন তো সলিড আছে, বাট সিইউটা কি অ্যাকুয়াস ছিল। এবার এই দুটোর মধ্যে এটা এইভাবে হয়ে যাবে, এইখানে এরকম রিঅ্যাকশন হয়ে যাবে, রিঅ্যাকশনে কি হবে, যে জেডেন কি করবে, কপার জেডেন কি করবে, তার ইলেকট্রন গুলো ডোনেট করে দিয়ে জেডেন নিজে অ্যাকুয়াস হয়ে যাবে,
এবং কপার যেই সলিউশনে ছিল সেই সলিউশনের সাথে জেডেন নিজে সলিউশন বানিয়ে দেবে, ঠিক। কপারটাকে সলিড হবে, এখানে কপারের ডিপোজিট ফেলে দেবে, বা এই রডে কপারের ডিপোজিট পড়ে যাবে, ঠিক আছে। আর এই রডটা আস্তে আস্তে গলে 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 ডিকম্পোজ হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। এবার আমি সেম জিনিস, এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে কি হলো আমি তাও লিখে দিচ্ছি মেমোরাইজিং করার জন্য। তাহলে আমার প্রথম জিনিসটাই কি হলো, যে আমার কপারটা আমার অ্যাকুয়াস ছিল, কপার 2+ ছিল এখানে, কারণ এখানে কিছু একটা ছিল, আমি ধরে নিচ্ছি কপার নাইট্রেট ছিল, কপার 2+ ছিল। তো কপার যদি নাইট্রেটও থাকে কপার 2+, তাহলে কপার 2+ অ্যাকুয়াস ছিল। তাহলে এই কি করে দুটো ইলেকট্রন গেইন করে কপার Cu সলিড হয়ে যাবে। আর Zn কি করবে, দুটো ইলেকট্রন লুজ করে দেবে, Zn2+ প্লাস 2 ইলেকট্রন দিয়ে এটা অ্যাকুয়াস হয়ে যাবে। Znটা সলিড ছিল প্রথমে, এটা সলিড ছিল, এখান থেকে এখানে অ্যাকুয়াস হয়ে গেল। এটা হচ্ছে প্রথম কেস, যেখানে আমরা দেখো কপার Zn কপারকে রিপ্লেস করে দিচ্ছে। এবার আমি জিনিসটাকে পুরো ঘুরিয়ে দিচ্ছি, চলো। এবার আমি জিনিসটাকে কিছু না, শুধু জিনিসটাকে ঘোরাবো। সেম জিনিস নিয়েছো, সেম সবকিছু নিয়েছো। এবার সলিউশনটা তুমি Zn এর সলিউশন নিয়েছো, কি নিয়েছো, সলিউশনটা Zn এর সলিউশন নিয়েছো। এই রডটা তুমি নিয়েছো কপারের, ঠিক। এইখানে তুমি কি দেখবে Zn সলিউশন, তাহলে তুমি বুঝতে পারছো ওই গ্রে টাইপের বা হোয়াইটিশ টাইপের কালারের মধ্যে, গ্রে হোয়াইট, যাই হোক এরকম কিছু একটা সলিউশনের কালারটা হবে। তো যখন তুমি এরকম দেবে, তুমি 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, 30 মিনিট হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, সারা জীবন লেগে গেল, সব হয়ে গেল, এর কালার কোনোদিনও চেঞ্জ হবে না। এইখানের মধ্যে নো রিয়াকশনই থেকে যাবে, কোনো ধরনের রিয়াকশন হবে না, কারণ কপার কোনোদিনও Zn কে রিপ্লেস করতে পারবে না। কেন পারবে না, এটা কোশ্চেন আসে ক্লাস 11 এ, এই টাইপের কোশ্চেন আসে, তখন তোমাকে বলতে হবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখো কপার কোথায়, এইখানে, Zn কোথায়, এইখানে। তো কপার আছে অনেক পিছনে, Zn কপারকে রিপ্লেস করে দিক চলবে, কপার কি করে Zn কে রিপ্লেস করবে, অত সোজা নাকি, ঠিক আছে। তাহলে কপার কোনোদিনও Zn কে রিপ্লেস করতে পারবে না, তাই জন্য Zn সলিউশন হয়ে থাকবে, Znটা আমার 2+ অ্যাকুয়াসই থেকে যাবে। কপার কোনোদিনও অ্যাকুয়াস হতে পারবে না, কারণ কপার Zn কে রিপ্লেস করতে পারবে না। কিন্তু যখন আমরা অপোজিট কেসটা নিয়েছিলাম, যেখানে কপার অ্যাকুয়াস ছিল, Zn আমি ডট দিয়েছিলাম, যখনই Zn থাকবে ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আগে, কপার দেখলেও আমার থেকে বহুত নিচে, দেখ ইলেকট্রন গুলো ছাড় আমাকে দে, আমি দিয়ে দিচ্ছি তোকে ইলেকট্রন, তুই সলিড হয়ে যা, ব্যাস। কপারকে দিল সলিড করে, Zn হয়ে গেল অ্যাকুয়াস, Zn নিজে সলিউশন বানিয়ে একদম শর্টকাট বেঁধে রেডি হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেল। ওই জন্য ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা ইম্পর্টেন্ট। কার সাথে কে থাকলে কোনো রিঅ্যাকশন হবে না, কখন রিঅ্যাকশন হবে, সেইগুলো কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারবে। তাহলে মোটামুটি এই যে কে ইলেকট্রন দেবে, যার পাওয়ার বেশি ইলেকট্রন সে দেবে, যার কাছে বেশি টাকা আছে সেই ইলেকট্রন দেবে, যার কাছে বেশি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের এই কম্পিটিটিভ ট্রান্সফার অফ ইলেকট্রন সেটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা হলো শেষ। তাহলে আজকের মতন পার্টে রিডক্স রিঅ্যাকশনের আজকের মতন এতটাই। নেক্সট পার্টে আমরা একটু কিভাবে অক্সিডেশন নাম্বার ফাইন্ড করে এইসব অনেক কিছু আলোচনা করবো। রিডক্স রিঅ্যাকশন চ্যাপ্টার 8 ক্লাস 11 পার্ট এ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, যেখানে আমরা দেখেছি রিডক্স রিঅ্যাকশন কি হয়, কেন হয়, কি দরকার, অনেক কিছু ব্যাপার বৃত্তান্ত দেখেছি। আজকে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে অক্সিডেশন নাম্বার কি হয়, কেন হয়, কাকে বলে, রুলস টু ফাইন্ড অক্সিডেশন নাম্বার, কেমন করে বার করবো অক্সিডেশন নাম্বার, ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার যখন পড়বো তখন বুঝবো, আর স্টক নোটেশন কি জিনিস তখন দেখবো, আর রেডক্স রিঅ্যাকশন ইন টার্মস অফ অক্সিডেশন নাম্বার জানা থাকলে সেই রেডক্স রিঅ্যাকশনসে আমরা কি কি ব্রিফ ইনস্ট্রাকশন, মানে কি কি জিনিস জানতে পারি অক্সিডেশন নাম্বার থেকে, সেই জিনিস আমরা দেখবো। চলো তাহলে দেরি না করে এক এক করে শুরু করি। তাহলে প্রথমে আজকে আমরা দেখবো অক্সিডেশন নাম্বার জিনিসটা কি হয়। অক্সিডেশন নাম্বার মেনলি ব্যাপারটা হচ্ছে, যখনই কোথাও একটা জায়গায় কিছু একটা হচ্ছে, কোনো একটা রিঅ্যাকশন যদি হচ্ছে, কোনো একটা রিঅ্যাকশন যদি পারফর্ম হয়, তাহলে এখানে তোমার কি হয়, রিঅ্যাকশন সে হয় কি, আউটার মোস্ট সেই ইলেকট্রন গুলো বেরিয়ে পালায় অন্য কারোর সাথে বন্ড করে, ঠিক। তার মানে এখানে হয় ইলেকট্রন ট্রান্সফার। এখানে কি হয়, রিঅ্যাকশন মানেই আমার ইলেকট্রনসে ট্রান্সফার হলো। এবার সব ক্ষেত্রে না, যেই সব রিঅ্যাকশনস এর ক্ষেত্রে আমরা ইলেকট্রন ট্রান্সফারকে দেখি, এই ইলেকট্রন ট্রান্সফারের বেসিসে ধরো একটা কম্পাউন্ড থেকে একটা কম্পাউন্ডে ধরো 3-4টা অ্যাটম আছে, এই অ্যাটম থেকে এতগুলো ইলেকট্রন এটা ঢুকলো, এর থেকে এতগুলো এটা ঢুকলো, দিয়ে অন্য একটা কম্পাউন্ড হলো, এটা সেটা, যাই ইলেকট্রন ট্রান্সফার যেটা হচ্ছে, এইখান একে বেসিস করে আমরা বলবো কি, যে অক্সিডেশন নাম্বার একটা অ্যাটমের কত। একটা অ্যাটম যখন একটা মলিকিউলের মধ্যে থাকবে, তখন দেখো যে ওই মলিকিউলের মধ্যে ওই অ্যাটমের কন্ট্রিবিউশন কত, ঠিক আছে, ওর ইলেকট্রনিক কন্ট্রিবিউশন কত।
কে ওকে ইলেকট্রন দিয়ে রেখেছে না ও কাউকে দিয়ে রেখেছে সেটা তোমরা ভালো করে দেখো। মানে ধরো একটা সেন্ট্রাল মেটাল আয়ন আছে, এটা 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 সেন্ট্রাল মেটাল কেন বলছি, ধরো একটা সেন্ট্রাল অ্যাটম আছে, কিছু একটা অ্যাটম আছে, এর পাশে ধরো একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা জেড আছে, অনেক কিছু আছে। তো আমি বলছি তুমি দেখো যে এই এর সাথে এর কানেকশনটা কিরকম, কটা ইলেকট্রনের কানেকশন এর সাথে, এর সাথে এর কটা ইলেকট্রনের কানেকশন, এর সাথে এটার কটা ইলেকট্রনের কানেকশন, এর সাথে এটার কটা ইলেকট্রনের কানেকশন। যখন দেখবে টোটালটাকে ইয়ে করো, এর কিছু একটা ভ্যালু তুমি পাবে। ওই টাইপের ভ্যালু গুলো, ওটা একটা ইমাজিনারি ভ্যালু, ওটা একটা, এই যে অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার, এটা আমরা একটা ইমাজিনেশন করি, এটা অক্সিডেশন নাম্বারটা একটা ইমাজিনারি ভ্যালু, তাই না? এটা আমরা ভ্যালু একটা অ্যাজিউম করি, একটা ইমাজিন করি, দিয়ে সেটাকে আমরা বসিয়ে কাজ নিজের করি, ঠিক আছে? তাহলে সেটা আমরা অক্সিডেশন নাম্বার। আচ্ছা আমরা আরো দেখবো। এবার যদি আমরা বলি যে অক্সিডেশন নাম্বার, আমরা কোথাও একটা ফর্মাল চার্জ বলে কিছু একটা পড়েছিলাম, ঠিক আছে? আমরা অক্সিডেশন নাম্বারে অনেক স্টুডেন্ট কিন্তু করে, ওই জন্য আমি এই টপিকগুলো একবারে আলোচনা করছি। অক্সিডেশন নাম্বার আর ফর্মাল চার্জ দুটো কিন্তু আলাদা জিনিস। অক্সিডেশন নাম্বার কখন হয়? যখন ট্রান্সফার অফ ইলেকট্রনস হয়। ইলেকট্রন ট্রান্সফারের বেসিসে আমরা অক্সিডেশন নাম্বার বার করি, বাট ফর্মাল চার্জ আমরা কি করে বার করি? ইলেকট্রন শেয়ার পেয়ারের উপর বার করি। এখানে কিন্তু ইলেকট্রন কে কাকে ইকুয়ালি কতটা শেয়ার করে দেখি, ইলেকট্রন ইকুয়ালি শেয়ার, সেটার উপর বাই একটা এক্সাম্পল যদি তুমি বলো CO2, তাহলে তোমরা যখন ওই কেমিক্যাল বন্ডিং টাইপের কিছু একটা পড়েছিলে, কেমিক্যাল বন্ডিংই ছিল মনে হচ্ছে ফর্মাল চার্জ, তাহলে তুমি জানো যে তখন তুমি খুব ভালো করে শিখেছিলে যে এদিকে দুটো, তাহলে ফর্মাল চার্জ হয়েছে জিরো, ফর্মাল চার্জ জিরো হয়েছিল। কিন্তু অক্সিডেশন নাম্বারে বাবা আলাদা, অক্সিডেশন নাম্বারে এর অক্সিডেশন নাম্বার হয়ে যাবে 4 কার্বনের, আর এইখানে ফর্মাল চার্জ কার্বনের হয়েছিল জিরো। তাই দেখো অক্সিডেশন নাম্বার এখানে কার্বনের হলো +4, এখানে ফর্মাল চার্জ হলো জিরো। তার মানে কোনোদিনও অক্সিডেশন নাম্বারকে ফর্মাল চার্জের সাথে গুলিয়ে ফেলবে না, অক্সিডেশন নাম্বার একটা অন্য জিনিস, ঠিক আছে? আচ্ছা ওকে, তা অক্সিডেশন নাম্বারকে আর কার সাথে গুলাবে না? অক্সিডেশন নাম্বারকে আরো অনেকজন আছে তাদের সাথে গুলাবে, আর অনেকজন নাকি আরেকজনই আছে যেটা তোমাদের গুলাবে, যার নাম হচ্ছে ভ্যালেন্সি। আমি আজ পর্যন্ত অনেক স্টুডেন্ট পড়িয়েছি, আমি তার কাছ থেকে ঠিকঠাক অ্যান্সার পাইনি আজ অব্দি এই জিনিসে, হোয়াট ডু ইউ মিন বাই ভ্যালেন্সি। ঠিক আছে, ভ্যালেন্সি কাকে বলে আজ অব্দি ঠিকঠাক? ভ্যালেন্সি একটা একটা অ্যাটম, ভ্যালেন্সি কি হয় সেটা জানতে গেলে তোমাকে বুঝতে হবে একটা অ্যাটম দেখো তুমি লাস্ট অরবিটে কতগুলো ইলেকট্রন আছে। তা একটা অ্যাটমের বেসিক নিডস কি? সে নোবেল গ্যাস হবে। তো আমরা মানুষের বেসিক নিডস কি? বেসিক নিডস আমাদের অনেক কিছু আছে, তার মধ্যে একটা প্রাইম নিডস থাকে যার নাম হচ্ছে টাকা পয়সা, না থাকলে গরিব, থাকলে তো বড় লোক, ঠিক আছে? তো একটা অ্যাটমের বেসিক নিডস হচ্ছে ইলেকট্রনস। ইলেকট্রনস হয় ছেড়ে দেওয়া না ইলেকট্রন নেওয়া, ইলেকট্রন ছেড়ে দিয়েছে বেঁচে যাবে, আর না ইলেকট্রন নিয়ে দিয়েছে বেঁচে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তো ভ্যালেন্সি অনেকটা সেরকম। ভ্যালেন্স হচ্ছে ধরো কোনো একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন 282, তো মানে গিয়ে যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে 28 হয়ে যাবে, তার মানে ভ্যালেন্সি 2, কারণ দুটো ইলেকট্রন ছেড়ে দিলে বাঁচে, ছেড়ে দিয়ে বাঁচে না নিয়ে বাঁচে, ছেড়ে দিয়ে বাঁচে, তাই জন্য +2, ইলেকট্রন ছেড়ে দিয়ে বাঁচে। ঠিক অপর দিকে যদি আমি বলি 286, দেখো এই লাস্টে 6টা ইলেকট্রন আছে, 6টা ছেড়ে দেবে না, দুটো নিলেই তো চলে যাবে, তাই না? 6টা ছেড়ে দেওয়া তো দরকার নেই, দুটো নিলে চলে যাবে। 6টা ছেড়ে দেওয়ার থেকে দুটো নেওয়া ভালো, তাহলে এর দুটো ভ্যালেন্সি 2, বাট এই দুটো নেওয়ার চেষ্টা করবে, তাই জন্য এর -2। তাহলে ভ্যালেন্সি ইজ ভেরি ক্লিয়ার, এর +2 এর -2। এবার সমস্যাটা হচ্ছে ভ্যালেন্সি মোটামুটি সব ধরনের অ্যাটমের মোটামুটি একটা ফিক্সড ভ্যালেন্সি থাকে। যদি আমি বলি ক্লোরিন 1- হয়, যদি আমি বলি ম্যাগনেসিয়াম +2 হয় সবসময়, যদি আমি বলি নাইট্রোজেন কখনো নাইট্রোজেন অ্যাকচুয়ালি -3 হয়, বাট কখনো কখনো +5 ভ্যালেন্সিও দেখায়, এটা এক্সেপশন টাইপ আছে, ঠিক আছে? +5ও দেখায়, মোটামুটি ভ্যালেন্সি নাম্বারটা ফিক্স থাকে। বাট অক্সিডেশন, তুমি যদি অক্সিডেশন নাম্বারের কথা বলো তাহলে কিন্তু কম্পাউন্ড ওয়াইজ ভ্যারি করে। ধরো অক্সিজেন একটা কম্পাউন্ডে আছে, সেখানে ভ্যালেন্সি তার বাড়ালো আচ্ছা অক্সিজেনের -2 হয় নর্মালি, ঠিক আছে? আবার ধরো অক্সিজেন এমন কোনো কম্পাউন্ডের সাথে আছে সেখানে ওর +2 বেরিয়ে যেতে পারে। একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে এখানে যদি এই অক্সিজেনের কথা বলি, আচ্ছা ঠিক আছে, এইখানে যদি এই অক্সিজেনটার কথা বলি,
এখানে এই অক্সিজেনটার ভ্যালেন্সি কত, -2। এ দেখো +4, এখানে -2, এটাই -2, তাহলে এই অক্সিজেনটার -2, তুমি OF2 করো বাবা। যার পাওয়ার বেশি সে নেবে সব, ঠিক আছে। অক্সিজেন ততদিন ডমিনেট করছিল যতক্ষণ সে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ছিল। তো এইখানে অক্সিজেন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাই জন্য অক্সিজেন ডিমান্ডেড, অক্সিজেনের -2 হতেই হবে। এবার এসেছে রাজা, অক্সিজেনের পাশে এসেছে ফ্লোরিন, আর পুরো পিরিয়ডিক টেবিলে ফ্লোরিনের থেকে বড় ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কেউ নেই। তো অক্সিজেনের পাশে যখন ফ্লোরিন এসে দাঁড়িয়েছে, ব্যাস ফ্লোরিন তো -1 ভ্যালেন্সি দেখাবেই, ব্যাস অক্সিজেনের +2 ভ্যালেন্সি হয়ে গেল। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের +2, আবার এই ক্ষেত্রে -2, এই কি ধরনের ঘোটালা। তো ওই জন্য আমি বলছি অক্সিডেশন নাম্বার কিন্তু কম্পাউন্ড ওয়াইজ ভ্যারি করবে, যেমন কম্পাউন্ড তেমন তার অক্সিডেশন নাম্বার, কোনো জায়গায় কোনো ধরনের ফিক্স না। বাট when I talking about ভ্যালেন্সি মোটামুটি ফিক্স থাকে, ঠিক। তাহলে এইগুলো তো মোটামুটি আমাদের বোঝা হলো, ওকে। আচ্ছা, তাহলে নেক্সট আমরা বলবো যে অক্সিডেশন নাম্বার কিভাবে আমরা বানাতে, মানে কি কি রুলস আছে, যেই রুলস এর সাহায্যে আমরা অক্সিডেশন নাম্বারটাকে ফাইন্ড করে বুঝতে পারি। রুলস টু ফাইন্ড অক্সিডেশন নাম্বার। Rules to find অক্সিডেশন নাম্বার খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। আমি বলে দিই এখানে মোট 6টা রুল আছে, আর প্রত্যেকটা রুলই সোজা, ঠিক আছে, প্রত্যেকটা রুলই সোজা আছে, ওকে। 6টা রুল আছে। ফার্স্ট রুল, যদি কোনো একটা অ্যাটম তার নিজস্ব অ্যাটমের সাথে বন্ডিং হয়ে থাকে, মানে তার নিজস্ব অ্যাটমের ইয়ের সাথে থাকে, তাহলে কিন্তু তাদের ভ্যালেন্সি সবসময় 0 হয়ে যাবে, ঠিক আছে। মানে বলতে চাইছি কোনো একটা অ্যাটম যদি তার ফ্রি স্টেটে থাকে, ইফ in free state or on combining state of atom, if in free state or on combining state of atom, এই সব জায়গাতে they show oxidation number equal to 0, বড় শূন্য। কাদের কথা বলছি? O2, F2, Cl2, আচ্ছা Na2 তো হয় না, আচ্ছা হয়, ঠিক আছে, O2, F2, Cl2, ঠিক আছে, H2, P3, এদের কথা বলছি। অক্সিজেন নিজের সাথে আছে, একটা অক্সিজেন অন্য একটা অক্সিজেনের সাথে বন্ড করেছে, তো এদের অক্সিডেশন নাম্বার 0 হয়ে যায়, ঠিক আছে। এদের অক্সিডেশন স্টেট, এদের অক্সিডেশন স্টেট হয়ে যাবে 0, অক্সিডেশন স্টেট বলবো, এদের অক্সিডেশন স্টেট হয়ে যাবে 0, যদি নিজে থাকে। তাহলে ফার্স্ট রুল মোটামুটি হলো। সেকেন্ড রুল, আমরা ফ্রি স্টেট অ্যাটমে দেখেছি, এবার দেখবো যদি কোনো একটা অ্যাটম তার আয়নিক ফর্মে থাকে, if an atom in their ionic state, if an atom exhibit in its ionic state সিঙ্গেল থাকবে, মিঙ্গেল হবে না, ঠিক আছে, সিঙ্গেল থাকবে একদম। যেমন Mg2+, আমি বলছি না Mg সাথে অন্য কেউ আছে, Mg একা নিজের আয়নিক স্টেটে আছে, খুব ভালো, Mg2+, Cl-, O2-, তারপর Al3+, আর যারা আছে তুমি আরো করো না, সালফার 2-, যত লিখবে তত হবে, যেমন এরা। তাহলে এদের অক্সিডেশন স্টেটটা হয়ে যাবে, এদের মাথায় যে চার্জ গুলো লেগে আছে
the net charge on them. এদের মাথায় যে চার্জ লেগে আছে মানে এখানে mg +2 অক্সিডেশন +2 cl মাইনাস cl হচ্ছে অক্সিডেশন স্টেট 1 মাইনাস O2 মাইনাস অক্সিডেশন স্টেট O2 মাইনাস মানে যদি একটা অ্যাটম এক্সিবিট ইন ইটস ওন আয়নিক স্টেট সিঙ্গেলি যেমন mg2 cl মাইনাস O2 তাহলে অক্সিডেশন স্টেটটা সেই অ্যাটমের কি হয়ে যাবে দা নেট চার্জ অন দেম ওই ওর উপরে যে নেট চার্জ থাকবে সেটাই হয়ে যাবে ঠিক আছে তাহলে ফার্স্ট রুল সেকেন্ড রুল গেল এবার আমরা আসবো থার্ড রুলে ওকে থার্ড রুল বলছে যে অক্সিজেনের যে অক্সিডেশন স্টেটটা সেটা মোস্টলি -2 অক্সিজেন exhibit its oxidation state as -2 but mostly is -2 এবার কেমিস্ট্রি করছি এক্সেপশন থাকবে না সেটা হতে পারে মোস্টলি -2 ঠিক আছে বাট এক্সেপশনস যখন অক্সিজেন ফ্লুরিনের সাথে থাকবে যেমন তোমাকে একটু আগে एग्जांपल দিয়েছিলাম OF2 তাহলে এখানে অক্সিজেনের অ্যাটমে এখানে কিন্তু অক্সিডেশন স্টেট কিন্তু +2 ঠিক আছে আচ্ছা আর কি কি হতে পারে পারঅক্সাইড বা সুপার অক্সাইড পারঅক্সাইডস বা সুপার অক্সাইডস যেমন পারঅক্সাইড বলতে তোমরা জানো H2O2 ঠিক আছে আর যদি বলি সুপার অক্সাইড KO2 এখানে কিন্তু H2O2 KO2 আর BO2 এখানে কিন্তু সব জায়গায় অক্সিজেনের যেই ভ্যালেন্সি আছে এখানে কিন্তু মাইনাস তাহলে এইগুলো কিন্তু ছিল এক্সেপশন আমরা কেন বললাম থার্ড রুলটা এটাই বলছে অক্সিজেন এক্সিবিট যদি ফ্লোরিন না থাকে আর যদি এই সব জিনিস না থাকে তাহলে ওর -2ই হয় আর যদি এই সব থাকে ওইগুলো হচ্ছে এক্সেপশনের জন্য আলাদা করে থার্ড রুল একটা বানিয়েছে যে অক্সিজেন মোটামুটি -2 সব জায়গায় ইয়ে করে কারণ ও হচ্ছে মোটামুটি ফ্লোরিনকে বাদ দিয়ে সব জায়গায় নিচে ডন কিছু কিছু এক্সেপশন এগুলো পারঅক্সাইড সুপার অক্সাইড গুলো একটু এক্সেপশন থাকে যেখানে অক্সিজেন হাইড্রোজেনের সাথে থেকেও সে -1 ভ্যালেন্সি শো করে কিছু করার নেই এটা হচ্ছে কিছু করার নেই ন্যাচারাল জিনিস না কিছু করা যাবে না ওকে তাহলে এইগুলো হলো আচ্ছা এইখানে O2F2 ও কিন্তু হয় এখানে কিন্তু O2F2 ও হয় যেখানে আবার +1 ভ্যালেন্সিও দেখায় O2F2 হলেও কিন্তু +1 ভ্যালেন্সি দেখে অক্সিজেনে ঠিক এটা হয়ে গেল আমাদের থার্ড রুল ঠিক আছে চলো ফোর্থ রুল দেখি আস্তে আস্তে আমরা এগোচ্ছি Okay, fourth rule. The oxidation state of hydrogen is +1. The oxidation state of hydrogen +1. এটা মোস্টলি আবার চলে আসবে এক্সেপশনস মোস্টলি +1 থাকে বাট देयर আর এক্সেপশনস ওই জন্যই তো রুলস গুলো বানানো তাই না এক্সেপশনস এ ভর্তি देयर আর এক্সেপশনস কি যদি হাইড্রোজেন কোনো মেটালের সাথে থাকে হাইড্রোজেন কানেক্ট উইথ মেটালস যেমন LiH NaH এখানে কি Li টা +1 এক্সিবিট করবে আর হাইড্রোজেনটা ওই জন্য -1 এক্সিবিট করবে তেমনি এখানে হাইড্রোজেনটা
-1 এক্সিবিট করবে। যদি হাইড্রোজেন কোন একটা মেটালের সাথে থাকে, মেটালের সাথে হাইড্রোজেন থাকে, তাহলে কিন্তু মাইনাস এক্সিবিট করে, যেমন CaH2, এখানে হাইড্রোজেনটা -2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ফোর্থ রুল। ওকে, এবার আমরা আসছি ফিফথ রুল। ফিফথ রুলটা মেবি হ্যালোজেন্স কি নিয়ে, হ্যালোজেন্স কি নিয়ে। হ্যালোজেন্স মানে তোমরা জানো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মোটামুটি এগুলি আমরা পড়ে থাকি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কে নিয়ে কাজকর্ম করব। ঠিক আছে, মেন কথা হচ্ছে এই যে ফ্লোরিন আছে, অলওয়েজ exhibit -1, অলওয়েজ এক্সিবিট -1 রয়েছে, কারণ পিরিয়ডিক টেবিলে এর থেকে বড় ডন কেউ নেই। ঠিক আছে, ফ্লোরিন হচ্ছে সবার ডন, এ সবসময় -1 থাকবে, কে দুনিয়া উচ্ছন্নে যাকে দেখার দরকার নেই, ফ্লোরিন -1 ব্যালেন্সই নিজের বজায় রাখবে। এবার যে বাকি জিনিসগুলো আছে, বাকি জিনিসগুলো বলতে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এদের জন্য কি, এরা তো নরমালি -1 দেখায়, নরমালি বা মোস্টলি এরা -1। আচ্ছা, এখানে ভ্যালেন্সি কেন লিখছি, ভ্যালেন্সি তো এমনি এক্সিবিট করে, -1 অক্সিডেশন নাম্বারের জন্য করছি, ভ্যালেন্সি লিখে দিচ্ছি। -1 অক্সিডেশন স্টেট মোস্টলি দেখায়, বাট এমন কি কারণ হতে পারে, এমন কি কারণ হয় যেখানে আমাদের এরা -1 অক্সিডেশন দেখায় না, যখন এই সব জিনিসগুলো অক্সিজেনের সাথে বন্ড করে থাকে, অক্সিজেন বন্ড উইথ Br, Cl বা I, তখন যেহেতু অক্সিজেন ইজ মোর, লিখেই দিয়ে, যেহেতু অক্সিজেন কি হয় মোর ইলেকট্রোনেগেটিভ দেন Br, Cl, আয়োডিন, তাই জন্য যখন অক্সিজেনের সাথে এইগুলো কানেক্ট থাকে তখন কিন্তু দে এক্সিবিট +1 অক্সিডেশন স্টেট। ঠিক আছে, +1 অক্সিডেশন স্টেট। তুমি এক্সাম্পলের জন্য লিখে নাও HCl, এখানে Cl এর +1 অক্সিডেশন স্টেট। ঠিক আছে, HClO2, এখানে Cl এর +3 অক্সিডেশন স্টেট। এগুলো এক্সাম্পলের জন্য, ঠিক। ওকে, এবার আসবো আমরা সিক্সথ এন্ড লাস্ট রুলে। ওকে, তো সিক্সথ রুল এন্ড ফাইনাল রুল, ব্রহ্মাস্ত্র রুল। ঠিক আছে, সিক্সথ রুল, যখন সব ভুলে যাবে এটা অ্যাপ্লাই করবে। The algebraic sum of the oxidation number of all elements in a compound is equal to 0 or the net charge on the compound। বলতে কি চাইলাম, ধরো একটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ডে কোনো চার্জ নেই, তাহলে দেখো সব জিনিসের অক্সিডেশন, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা অক্সিডেশন স্টেট আছে, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা অক্সিডেশন স্টেটকে প্লাস করে ইকুয়াল টু 0 করবে, ওটা পুরোটা প্লাস করলে 0ই হবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পল, যেমন আমার কাছে একটা এক্সাম্পল আছে NaHH
NaHSO4 NaHSO4 এটা কম্পাউন্ড। আমি সালফারের অক্সিডেশন স্টেট বার করতে চাইছি, আপাতত সালফারের অক্সিডেশন স্টেট বার করতে চাইছি। তো আমরা নর্মালি জানি Na আমার +1, যেহেতু মেটাল বলেছি হাইড্রোজেন আগের রুলস গুলো থেকে +1 এক্সিবিট করে, অক্সিজেন যদি ফ্লুরিন না থাকে -2 -2। তাহলে লেট সোডিয়ামটা X, সোডিয়ামের অক্সিডেশন স্টেট X। তাহলে এখন এর সাথে আছে সোডিয়ামের 1, এর সাথে 1 আর অক্সিজেনের -2। কটা অক্সিজেন আছে? 4টে অক্সিজেন আছে। তাহলে টোটাল -8, বুঝতে পারলে? 4 2 8 -8। এইটা ইকুয়াল টু, এতে চার্জ কত আছে? চার্জ 0, কিছু নেই, তো 0। এবার x এর ভ্যালু এখান থেকে ফাইন্ড করো। তাহলে x এর ভ্যালু এখানে কত হয়ে যাবে? 8 -1 -1 = 6 +6। তাহলে এখানে সোডিয়ামটা +6, বোঝা গেল? আচ্ছা, আরো কিছু एग्जांपल দেখি। एग्जांपल ধরো ZnCO3 এখানে কার অক্সিডেশন দেখবো? Zn। তো কার্বন নরমালি +4 এক্সিবিট করে আর অক্সিজেন তো -2 এক্সিবিট করে। তাহলে +4 -2 কত আছে? 3টে আছে, তাহলে -6 হয়ে যাবে, প্লাস x = 0, যেহেতু নেট চার্জ 0। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত হলো? x = x টা যদি এদিকে রয়ে যায় +6 এদিকে হয়ে যাবে, -4 হয়ে যাবে, ইকুয়াল টু +2। তাহলে Zn এর ভ্যালেন্সি হয়ে গেল +2। খুব ইজি না? আশা করি খুব ইজি। আচ্ছা, আরেকটা জাস্ট লাস্ট দেখে নিই। Kl পটাশিয়ামের সাথে Al SO4 2। এখানে আমি বার করতে চাইছি সালফারের। তো K আমি জানি +1 হয়, Al আমি জানি +3 হয়, অক্সিজেন আমি জানি -2 হয়। তাহলে লিখে ফেলো যে x, ধরো এস একটা x প্লাস K +1 L +3 অক্সিজেন কটা আছে? এখানে 4টে আছে, হোল 2, মানে টোটাল 8টা। তাহলে 8টার জন্য 8 2 16 -16। এখানে সালফার কটা আছে? 2টো, তাহলে 2x হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু কত হলো? এখানে 16, আর এখানে টোটালটা -4। তাহলে এখানটা হয়ে গেল তোমার x ইকুয়াল টু 16 - 4 হলো 12/2 ইকুয়াল টু 6, +6 অতি অবশ্যই। তাহলে সালফারের অক্সিডেশন স্টেট বেরিয়ে গেল +6। দেখো কত ইজিলি আমরা করে দিচ্ছি। তাই জন্য 6 রুলটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তাহলে আজকে আমাদের দুটো কমপ্লিট হলো। অক্সিডেশন নাম্বার কি হলো আমরা দেখলাম, রুলস টু ফাইন্ড অক্সিডেশন নাম্বার হলো। এগুলো ছোট ছোট জিনিস আছে, টুকটুক করে হয়ে যাবে। চলো, আচ্ছা এটা বোঝা গেছে? ঠিক আছে, ইরেজ করলাম। এবার নেক্সট যে টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার। সমস্যাটা হয়েছে যে অক্সিডেশন যে নাম্বারটা হয় এটা পজিটিভ ভ্যালু হতে পারে, নেগেটিভ ভ্যালু হতে পারে, বাট আমরা জানতাম এটা একটা হোল নাম্বার হবে। যাই হোক, এটা হোল নাম্বার হবে, বাট এখন আমরা দেখব যে অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে। ফ্র্যাকশনাল ভ্যালু, অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে, অতি অবশ্যই হতে পারে, যেগুলো কিন্তু অন্য জায়গায় হবে না। ফর্মাল চার্জ কোনো ফ্র্যাকশনাল হয় না, ভ্যালেন্সি কোনো ধরনের ফ্র্যাকশনাল হয় না, অক্সিডেশন নাম্বার ক্যান বি ফ্র্যাকশনাল। ঠিক আছে, এক্সাম্পল দেবো, এক্সাম্পল দেখে বুঝবো। চলো আমরা ফার্স্ট এক্সাম্পল দেখবো আজকে C3O2। C3O2, তো C3O2 আমরা যদি করি তাহলে এর অক্সিডেশন স্টেট যেটা দাঁড়ায় কার্বনের, সেটা হচ্ছে 4/3। কার্বনের অক্সিডেশন স্টেট 4/3। আবার যদি অন্য একটা এক্সাম্পল দেখি, Br3O8, এর যদি আমরা Br এর
বিআর এর যদি অক্সিডেশন স্টেট আমরা দেখি তাহলে এর হয়ে যাবে 16/3। তো কোশ্চেনটা হচ্ছে কিভাবে এরকম ফ্র্যাকশনাল ভ্যালু আসছে কোথা থেকে? তো ব্যাপারটা হচ্ছে তোমাকে বুঝতে হবে ফ্র্যাকশনাল ভ্যালু তখন আসবে, দেখো এখানে কার বার করছি অক্সিডেশন স্টেট কার্বনের, কার্বনের কিন্তু একটা প্রেজেন্ট নাই বাবা, কার্বন কিন্তু তিনটে আছে। কার অক্সিডেশন স্টেট বার করছি বিআর এর, একটা নাই তিনটে আছে। তো মেইনলি ব্যাপারটা হচ্ছে যার যদি কোনো একটা অ্যাটমের ফ্র্যাকশনাল ভ্যালু হয়, যদি কোনো একটা অ্যাটমের ভালো করে বুঝবে কোনো একটা মলিকিউল আছে, কোনো একটা অ্যাটম তুমি দেখছো সেই কোনো একটা মলিকিউলের মধ্যে কোনো একটা অ্যাটমের তোমার অক্সিডেশন নাম্বারটা ফ্র্যাকশনাল আছে, তার মানে টু বি ভেরি অনেস্ট, টু বি ভেরি ক্লিয়ার, একটা জিনিস ক্লিয়ার থাকা তোমাদের দরকার যে যেই অ্যাটমটার ফ্র্যাকশনাল ভ্যালু আছে সেই অ্যাটমটা সেই মলিকিউলের সিঙ্গেল তো নাই, আছে অনেকগুলো, দুটো হোক, তিনটে হোক, পাঁচটা হোক, 10টা হোক, অনেকগুলো আছে, একটা নয়, একটা তো হতে পারে, একটা হতে পারে না। এবার দেখবো আমরা এই ফ্র্যাকশনাল ভ্যালুটা আসছে কি করে, বা এই ফ্র্যাকশনাল ভ্যালুটা কি। তো আমাদেরকে কি করতে হবে, করতে হবে বন্ডিং করাতে হবে, C3O2 এরকম দেখতে হয়। তুমি দেখো ও তো 2 এ 2, তার মানে অ্যাজ ইউজুয়াল এটা 2+, এটা 2+, বাট এইটা কি, এটা তো 0, এটা তো 0, তার মানে এই তিনটে, এটা 2+, এটা 2+, এটা 0, তাহলে শুধুমাত্র যদি আমি বলি কার্বনের অক্সিডেশন নাম্বার, তো কার্বনের অক্সিডেশন নাম্বার এই কার্বনের +2, এই কার্বনের +2, মাঝখানেটা 0, আমি কি করে বলবো কোন কার্বনের কোনটা, কোন কার্বনের জিজ্ঞাসা করছে সেটা কি করে বলবো? তাই জন্য কি করা হয়, এই মলিকিউলে যদি বলে কার্বনের অক্সিডেশন নাম্বার কত, এই তিনটে কার্বনের অক্সিডেশন নাম্বারের অ্যাভারেজ করো, কি করো +2 +0 +2 বাই কটা কার্বন আছে 3, দেখো 4/3 বেরোবে। কিছু না, যটা কার্বন আছে দেখো টোটাল কত আছে সেটা অ্যাভারেজ করে দাও, অ্যাভারেজ ভ্যালুটাই ওর অক্সিডেশন স্টেট আসবে, আর ওই জন্যই ফ্র্যাকশনাল আসে। এটা যদি একটা কার্বন হতো কোনোদিন ফ্র্যাকশনাল হতো না, দুটো একের বেশি কার্বন আছে তাই জন্য ফ্র্যাকশনাল, এখানে 2+, এখানে 2+, এখানে 0। এবার এই কার্বন আমাকে তো শুধু বলে না যে এই কার্বনটা অক্সিডেশন স্টেট বার করতে, বা এটাও বলেনি যে এই কার্বনটার অক্সিডেশন, আমাকে বলেছে কার্বনের অক্সিডেশন স্টেট। তো এখন কার্বন তো এখানে তিনটে আছে, তো কোন কার্বনের অক্সিডেশন সেটা যখন বলা থাকবে না, তখন তুমি কি করবে, তিনটে কার্বনের অ্যাভারেজ করবে এবং সেটাই লিখবে কার্বনের অক্সিডেশন স্টেট। বোঝা গেল? গুড। আচ্ছা নেক্সট এটা দেখে নাও, বিআর আছে তিনটে, অক্সিজেন আছে 8টা, 3 4 5 6। বললো স্যার আপনি কি সব উল্টোপাল্টা করছেন? উল্টোপাল্টা করছি না, দেখো বন্ডিং করাচ্ছি, এটা হচ্ছে একদম মোক্ষম টেকনিক বোঝার যে কার সাথে কটা বন্ড হবে, তাছাড়া কি করে বুঝবে বিআর বিআর। আচ্ছা দেখো কত সুন্দর হয়ে গেল, এটাই তোমরা মাথা চুলকে মরে যেতে। আচ্ছা এই তো বিআর এর সাথে অক্সিজেন বলেছি, বিআর -1 এক্সিবিট কখন করবে, যদি অক্সিজেনের সাথে না থাকে তো এখন অক্সিজেনের -2 তিনটে -2, তাহলে এই বিআর এ কত আছে +6 আছে, সেম জিনিস এখানেও -2, এখানেও -2, এখানেও -2, এই বিআর এ কত আছে +6 আছে। এইখানে এখানে দেখো সরি এটা এখানে -2, এখানে -2, তাহলে এখানে কত আছে +4 আছে, +4 আছে। আচ্ছা এবার হচ্ছে ঘটনা দেখো, তাহলে এখানে +4, এখানে +6, এখানে +6, আর টোটাল বিআর এ কত আছে +4 +6 +4, তাই না? তাহলে এখানে আসছে তোমার, আচ্ছা সরি +6 তাহলে টোটাল হচ্ছে 16, 10 16, কটা বিআরে, তিনটে বিআরে। দেখো ভ্যালেন্সি কত ছিল 16/3, অক্সিডেশন স্টেট ছিল। ঠিক আছে বুঝতে পেরেছো কিভাবে বার করতে হয় ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার? যখন বলা হবে না যে কোন বিআর এর অক্সিডেশন নাম্বার বার করতে হবে, তোমাকে একটা মলিকিউল দিতে দেবে যেখানে একটা বিআর নেই অনেকগুলো বিআর আছে, একটা কার্বন নেই অনেকগুলো কার্বন আছে, একটা সিএল নেই অনেকগুলো সিএল আছে, তুমি তো জানো না কোন সিএল এর কোনটা ভ্যালেন্সি কোনটা অক্সিডেশন নাম্বার, তুমি কি করে সব ক্লোরিন অক্সিডেশন নাম্বার করবে, অ্যাভারেজ করে দিয়ে দেবে, দেখো ফ্র্যাকশনাল যদি আসে তো আসবে, ওইভাবেই তোমরা নরমালি ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার ডিফাইন করা হয়। ঠিক আছে ওকে, তাহলে আমরা একটা নরমালি দেখলাম। ওকে আশা করি ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। লাস্টে আরেকটা एग्जांपल তাও দেখে নেব, ওটাই লাস্ট एग्जांपल দেবো ফ্র্যাকশনাল নাম্বার, যেটা হচ্ছে Na2S4O6, Na2S4O6। এটা তোমরা একটু নিজেরাও ট্রাই করবে, ঠিক আছে, ভিডিওটা স্কিপ করে নিজেরা একটু ট্রাই করবে, তারপর আমি তো করবোই। ঠিক আছে Na2S4O6, ঠিক আছে তাহলে করে নিচ্ছি। এস এস এস
চারটে এস। ওকে, O6 দুটো এনে, এনে সবসময় ও এনে হয়, সালফার সালফার সালফার, খুব সুন্দর স্ট্রাকচার। তাহলে সালফারের সাথে যে তো এটা -2 এক্সিবিট করবেই, এটা -1, এটা +1, এটা -2, তাহলে এর কাছে কত আছে? -2 -1 -2, তাহলে এই এসটা +5, সেম এই এসটাও +5, ঠিক আছে। এই এসের তো কোনো ব্যাপার নেই, 0 0, এসের কোনো ব্যাপার নেই 0 0। তাহলে দেখো টোটাল কত আছে? +5 +5, তাহলে 10। কটা সালফারের? চারটে, তাহলে অক্সিডেশন স্টেট অফ সালফার 10/4 বার করা গেল। এটা হয়ে যাবে অক্সিডেশন স্টেট অফ সালফার 10/4, ঠিক আছে। এইভাবে তোমরা বার করবে ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমাদের এই টপিকটাও গেল। ছোট্ট বড় টপিক, স্টক নোটেশন। কিচ্ছু না, স্টক নোটেশন একজন সায়েন্টিস্ট ছিল, মেবি জার্মান সায়েন্টিস্ট ছিল, আলফ্রেড স্টক বলে। স্টক নোটেশন, স্টক নোটেশন, আলফ্রেড স্টক বলে। আলফ্রেড স্টক বলে একজন জার্মান সায়েন্টিস্ট ছিল। সে বলল যে মেটালের যে অক্সিডেশন স্টেটটা হয় সেটা আমরা তাদের নেমস এর সাথে লিখে দিতে পারি। নেমস এর সাথে লিখে দিই, নেমস, ইন আইইউপিএসি নেমস, আইইউপিএসি নেমসে আমরা অ্যাপ্লাই করতে পারি। মানে ধরো আমার কাছে আছে SnCl2, তো SnCl2 যখনই আসে তখনই এটাকে আমরা বলি স্ট্যান্সিয়াস ক্লোরাইড, ঠিক আছে। ওকে, যদি আমরা বলি SnCl4, তাহলে এটাকে আমরা বলি স্টেনিক ক্লোরাইড। দেখো এটা স্টেনিয়াস ক্লোরাইড, এটা হচ্ছে স্টেনিক ক্লোরাইড। এবার এই নামগুলো মনে রাখা একটু প্রবলেমেটিক, তাই জন্য এই অ্যালফ্রেড স্টক জার্মান সায়েন্টিস্ট এ বললো যে এত এইসব ফালতু নাম রেখে লাভ নেই। ফালতু নাম বলছি, সরি, কিছু মনে করবে না, বাট এইসব ভেবে মনে রেখে আমাদের মাথা নষ্ট করে লাভ নেই, সোজা কথা হচ্ছে। তো এটাকে লিখবে কি করে? এসএন লিখবে চুপচাপ। এখানে +1, এখানে -1 করে, তাহলে 2 মাইনাস, মানে এসএন এখন এখানে 2 প্লাসে আছে, তাহলে লিখবে এখানে এসএন, এইভাবে লিখবে SN2 chloride, this is the name which is defined by Alfred Stock, ঠিক আছে। এখানে দেখো এখানে -4 আছে, তার মানে এখানে +4 আছে, তাহলে এইখানে কি লিখবে? SN4 chloride, and both these name same, these both name mean same, ওকে। তাহলে এটা ছিল আমাদের স্টক নোটেশন, যেখানে আমরা এই জিনিসটাকে এইভাবে এই অক্সিডেশন নাম্বার, এটা কি এর অক্সিডেশন স্টেট হিসাবে আমরা আইইউপিএসি তে ইউজ করতে পারি, এবং এই নেমটাও কারেক্ট, ঠিক আছে। এটা ইউজ করেছিল আলফ্রেড স্টক, ঠিক আছে। ওকে, নেক্সট আমাদের লাস্ট টপিক আছে যে রেডক্স রিঅ্যাকশন আছে। অক্সিডেশন নাম্বার দিয়ে রেডক্স রিঅ্যাকশনে আমরা কি কি জিনিস আমরা বুঝতে পারি, আজকে আমাদের লাস্ট টপিক এটাই। Redox reactions in terms of oxidation number. ওকে, যদি আমরা বলি অক্সিডেশন, তাহলে এটাকে অক্সিডেশন নাম্বারে কিভাবে আমরা ডিফাইন করতে পারবো? যদি বলি অক্সিডেশন, তাহলে আমরা বলবো ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। যদি বলি রিডাকশন,
তাহলে বলবো ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন হলো। আচ্ছা, এবার আমরা এজেন্টে চলে আসি, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, এটাকে আমরা অক্সিডেশন নাম্বারে কি করে বলতে পারবো? অক্সিডাইজিং এজেন্ট মানে দ্য এজেন্ট which can increase oxidation number। একটা এজেন্ট যে কিনা অক্সিডেশন নাম্বারকে বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে, একটা এজেন্ট যে কিনা অক্সিডেশন নাম্বারকে বাড়িয়ে দিতে পারে, ওকে। তেমনি রিডিউসিং এজেন্ট, the agent which can to decrease oxidation number। ঠিক, এটা হলো অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্টের মধ্যে। আর যদি বলি রিডিউসিং এজেন্ট, যদি বলি রেডক্স, আর যদি বলি আমি রেডক্স রিঅ্যাকশনটা টোটালটা অক্সিডেশন নাম্বারে কি করে ডিফাইন করব? চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। রেডক্স রিঅ্যাকশন কখন হবে? যখন অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হবে, সরি, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। যদি কোনো একটা রিঅ্যাকশনে আমার কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বারগুলোর মধ্যে চেঞ্জ হচ্ছে, তবেই সেটা রেডক্স রিঅ্যাকশন। কিন্তু বারবার বলছি, যদি কোনো একটা রিঅ্যাকশনেতে কম্পাউন্ডস এর মধ্যে এলিমেন্টস এর অক্সিডেশন নাম্বারে চেঞ্জেস আসছে, সেটা মাইনর চেঞ্জ হোক মেজর চেঞ্জ হোক, সেটা রেডক্স রিঅ্যাকশন হবে। কিন্তু যদি কোনো অক্সিডেশন নাম্বারে চেঞ্জ না হয়, এবারে ওপারে সব দেখলে অক্সিডেশন নাম্বার সেম আছে, যেমন নর্মালি আমরা অ্যাসিড বেস ইকুয়াল টু সল্ট রিঅ্যাকশন গুলো নর্মালি হয়, অ্যাসিড বেস রিঅ্যাকশন যেগুলো হয়, সেখানে কিন্তু আমরা দেখি অক্সিডেশন নাম্বারে খুব একটা বেশি চেঞ্জ হয় না। অনেক এক্সাম্পল আছে, আমি পরের যে ভিডিওগুলো থাকবে সেখানে আমরা অনেক এইসব ব্যাপার নিয়ে এক্সাম্পল দেবো। তো যেখানে আমার অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয় না, যেখানে আমার অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয় না, সেটা কিন্তু রেডক্স রিঅ্যাকশন না। ঠিক আছে, তাহলে যদি আমি বলি সিম্পল টার্মসে, অক্সিডেশন নাম্বার দিয়ে অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয়েছে, রেডক্স রিঅ্যাকশন। ইনক্রিজ হয়েছে, অক্সিডেশন ইনক্রিজ হয়েছে, অক্সিডাইজিং এজেন্ট। এরকম করে কিন্তু অক্সিডাইজিং নাম্বার দিয়ে কিন্তু আমরা এত কিছু ডিফাইন করে ফেলবো। তাই জন্য অক্সিডেশন নাম্বার ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন রেডক্স রিঅ্যাকশন চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য এন্ড অফ পার্ট বি। আজকের মতন এগুলো তোমাদের হলো। আজকে কিন্তু তোমরা অনেক কিছু শিখলে, যেখানে তোমরা রুল শিখেছো, ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার শিখেছো, স্টক নোটেশন শিখেছো, আর এই জিনিসগুলো কেমন করে অক্সিডেশন নাম্বার বাড়লে বা কমলে তোমরা কি কি আইডেন্টিফাই করতে পারবে একটা রিঅ্যাকশনের মধ্যে, সেগুলো তোমরা শিখেছো। আজকের মতন এতটাই, থ্যাংক ইউ।